খোজ এবং কিরামান গোত্রদ্বয়ের সাথে যুদ্ধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা খোজ এবং কিরামান গোত্রের সাথে যুদ্ধ করবে। অনারবদের মধ্যে দুটি গোত্র, এদের পরিচয় হচ্ছে লাল চামড়া অধিকারী, চ্যাপ্টে নাক ও ছোট ছোট চোখ বিশিষ্ট। তাদের চেহারা হবে চামড়া দিয়ে পেঁচানো ঢালের মতো প্রশস্ত চেহার অধিকারী। তাদের জুতা হবে চুল দিয়ে তৈরি। বাইজাবি রাহিমাহুল্লাহ বলেন, হাদিসে শব্দ ব্যবহার করা হয়েছে, এর শাব্দিক অর্থ হলো ঢাল বা বর্ম, যা যুদ্ধের সময় আত্মরক্ষার জন্য ব্যবহার হয়ে থাকে। উদ্দেশ্য হলো যে তাদের চেহারা ঢালের মতো প্রশস্ত ও গোলাকৃতির হবে। দ্বিতীয় শব্দ হাদিসে যা ব্যবহার করা হয়েছে, যার শাব্দিক অর্থ ভাঁজকৃত চামড়া দিয়ে পেঁচানো, একটির উপর অন্যটি স্থাপনকৃত। উদ্দেশ্য হলো যে তাদের চেহারায় গোশতের স্তর বেশি থাকার কারণে বড় ও প্রশস্ত হবে। হাদিসে খোজ বা কিরামান গোত্রদ্বয়ের যে পরিচয় বলা হয়েছে, এমনই অন্য একটি হাদিসে তুর্কিদের ব্যাপারে বলা হয়েছে, কিন্তু ইবনে হাজার রাহমাতুল্লাহি সেটি ভিন্ন হাদিস। খোজ পশ্চিম ইরানে অবস্থিত, বর্তমানে তা খোজিস্তান হিসেবে প্রসিদ্ধ। খোজিস্তানের কেন্দ্রীয় শহর হচ্ছে আহওয়াজ। এখানকার উৎপাদিত বিষয়সমূহের মধ্যে তেল এবং টেক্সটাইল অন্যতম। ইরান ইরাক যুদ্ধে এলাকাটি ইরাকের পক্ষ থেকে মারাত্মক বোম্বিংয়ের টার্গেট হয়েছিল। আর কিরামান হচ্ছে দক্ষিণ পূর্ব ইরানের একটি প্রদেশ, ওখানকার সরকারি ব্যবস্থাপনাও কিরামানেই অবস্থিত। কিরামান প্রদেশে অন্যান্য বড় বড় শহরের মধ্যে সিরজান, জাফারাত এবং রাফসিনজাহ উল্লেখযোগ্য। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাজ্জাল খোজ এবং কিরামান অঞ্চলে ৮০,০০০ লোকদের মধ্যে অবতরণ করবে, অর্থাৎ ওখান থেকে ৮০,০০০ তার অনুসারী হবে। তাদের জুতা হবে চুলের তৈরি, তারা তোয়ালসানি চাদর পরিহিত হবে। তাদের চেহারা হবে চামড়া দিয়ে পেঁচানো ঢালের মতো প্রশস্ত চেহারার অধিকারী। মুসনাদে আহমদের বর্ণনায় এদের সংখ্যা ৭০,০০০ বর্ণিত হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে অবশ্যই দাজ্জাল খোজ এবং কিরামান অঞ্চলে অবতরণ করবে। ওখানে তার অনুসারী হবে ৭০,০০০। তাদের চেহারা হবে চামড়া দিয়ে পেঁচানো ঢালের মতো প্রশস্ত চেহারার অধিকারী। তুর্কি খোজ এবং কিরামানবাসীদের চেহারা এমনই হবে, দেখতে তাদের চেহারা সম্মুখ ঢালের মতো দেখাবে। হয়তো এখানে প্রকৃত উদ্দেশ্য অর্থাৎ প্রশস্ত চেহারার অধিকারী হবে, অথবা তারা বেসুন্দর বিশ্রী চেহারার অধিকারী হবে। ইরানের সাথে দাজ্জালের সম্পর্ক এবং গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। দাজ্জাল এবং তার অনুসারীদের এলাকার ব্যাপারে যতগুলো হাদিস বর্ণিত হয়েছে, অধিকাংশই বর্তমান ইরানের বিভিন্ন বড় বড় অঞ্চলে অবস্থিত। যেমন দাজ্জাল ইরানের আসপাহান থেকে আত্মপ্রকাশ করবে এবং তার সাথে ৭০,০০০ ইস্পাহানি ইহুদি অনুসরণীয় হবে। খোজ ও কিরামানের ব্যাপারেও সহিহ হাদিসে উপরে বর্ণিত হয়েছে। এই হাদিসগুলোর প্রকৃত অর্থ কী, এর দ্বারা উদ্দেশ্য কী? দুটি অবস্থা হতে পারে। এক, ইরান সম্পূর্ণরূপে ইহুদিদের আয়ত্তে চলে যাবে। দুই, সরকার ব্যবস্থা বর্তমানের মতোই থাকবে, কিন্তু মূল কড়ি ইহুদিদের ইশারায় চালিত হবে। এতে আশ্চর্যের কিছু নেই, কারণ ইহুদিরা ইরানে বহুকাল পূর্ব থেকে বসবাস করে আসছে। সম্প্রদায় আসপাহান, রাফসানজা, মাশহাদ এবং ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে প্রভাবশালী রয়েছে, যারা মডার্ন ইসলামের নামে প্রসিদ্ধ। আসপাহানের ইহুদি সম্প্রদায়ের মর্যাদা অন্যান্য সাধারণ ইহুদিদের থেকে ভিন্ন। ব্যাপারটি আপনি অনুধাবন করতে পারবেন যখন শুনবেন যে ইসরায়েল সরকার একাধিকবার তেল আবিবে গিয়ে বসবাস করার জন্য আহ্বান জানালেও আসপাহানের ইহুদিরা তা প্রত্যাখ্যান করে এবং ইসরায়েলের পরিবর্তে ফ্রান্স, ব্রিটেনকে বসবাসের জন্য প্রাধান্য দেয়। ইরানি ইহুদিরা হাকাম এদিদ সুফাতকে তাদের আত্মিক রুহানি পিতা বলে মনে করে, আর এই কারণেই ইরানি মায়েরা একের পর এক ইহুদি সন্তান জন্ম দিয়েছে। কিন্তু সবার কথা না বলে এখানে আমরা সংক্ষিপ্তভাবে দুইজন ইহুদির কথা আলোচনা করব। ইব্রাহিম নাথান, যার ডাকনাম হচ্ছে মোল্লা ইব্রাহিম, 1816 থেকে তার জন্ম 1868 পর্যন্ত। দ্বিতীয় জন হচ্ছে আগা খান, যার জন্ম 1800 থেকে 1881। মোল্লা ইব্রাহিম বুখারা, তুর্কিস্তান, কাবুল এবং হিন্দুস্তানে মুসলমানদের বিনাশ করে ছেড়েছে। পক্ষান্তরে আগা খান আগে হিন্দুস্তানের মুসলমানদের এবং পরে পাকিস্তানদের মুসলমানদের আমলে নিয়েছে। আগা খান প্রথমে ইরানের কিরামান প্রদেশের গভর্নরের দায়িত্বে নিয়োজিত ছিল। 1840 সালে সে সম্পূর্ণ ইরানের উপর শাসন প্রতিষ্ঠা করার প্রচেষ্টা চালালেও কুলিয়ে উঠতে পারেনি, ব্যর্থ হয়েছে।
ফলে ইরান থেকে পালিয়ে সে হিন্দুস্থানে চলে আসে। পাক ভারত বিভক্তির পর সম্প্রদায়টি করাচিতে এসে বসবাস শুরু করে। ইহুদিদের বিশেষ নিদর্শন এবং তাদের বর্ণের ব্যাপারে যদি আপনি জানতে চান, তবে আসপাহানের প্রতিটি জায়গায় তাদের বড় সংখ্যায় দেখতে পাবেন। তাদের নকশা, নীলবর্ণের টাইলস এবং বড় বড় ইহুদি দরবার, পাশাপাশি এর উপর বিশেষ নিদর্শনাবলী ইত্যাদি। আসপাহানের ইহুদিরা বর্তমান ইরানের অর্থনীতিতে মেরুদণ্ডের পর্যায়ে অবস্থান করেছে। ইরানের সাথে ইহুদিদের সখ্যতার কারণ ঐতিহাসিক, কেননা এখানেই আল্লাহর নবী হজরত দানিয়াল আলাইহিসসালাম এর কবর বিদ্যমান, হজরত বিনায়ামিনের শরীর বিদ্যমান, নবী সারাবত আসরের কবরও আসপাহানে অবস্থিত। অপর এক নবী ইস্তার মরদখাই এর কবরও হামদানে পড়েছে এবং আসপাহানের ভেতরেই ইহুদিদের বড় বড় কেন্দ্রসমূহ বিদ্যমান। ইরানের সংবিধানের মধ্যেও এমন কতিপয় বিষয় উল্লেখিত যা ইরানের বাহ্যিক রূপকে সম্পূর্ণ বিপরীত। আর ইরান আমেরিকা বাণিজ্য সম্পর্ক, ইরান ভারত গভীর বন্ধন, এমনকি পাকিস্তান থেকেও বেশি। আফগানিস্তানের উপর মার্কিন প্রশাসনের ব্যাপারে ইরানের নীরব অবস্থান বরং আমেরিকার গোপন সাহায্য। পাকিস্তানের ক্ষেত্রে স্টেট ছেড়ে শিয়াদের ব্যবহার, পাক ভারত মতনৈক্যের ব্যাপারে পাকিস্তানের পক্ষপাতিত্বহীনতা ইত্যাদি। ইরান এবং হিজবুল্লাহ। ফিলিস্তিন পরিস্থিতির ব্যাপারে যদি আমরা গভীরভাবে ইরানি পলিসিগুলো পর্যবেক্ষণ করি, তবে তা জর্ডান এবং মিশরের পলিসি থেকে সম্পূর্ণ ভিন্ন নয়। পার্থক্য শুধুমাত্র বর্ণনার ভঙ্গিতে। তাছাড়া লেবাননের হিজবুল্লাহকে ইরান কর্তৃক সার্বিক সহযোগিতা একে আরও সন্দেহপূর্ণ করে তোলে, কেননা হিজবুল্লাহ হচ্ছে ওই সংগঠন যার সার্বিক দেখাশোনা ও সংরক্ষণ ইসরায়েলি গোপন এজেন্সি মোসাদ এর পক্ষ থেকে করা হয়। এর মূল উদ্দেশ্য হচ্ছে লেবাননে বিদ্যমান প্রকৃত মুজাহিদদেরকে ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন থেকে বিরত রাখা। ইরাকের পরিস্থিতিও তাই। সেখানে মার্কিন গোয়েন্দা সংস্থা CIA, মুক্তাদা আল-সাদ আলসদরের মাহাদি মিলিশিয়াকে আল কারফাইদার মোকাবেলায় দাঁড় করানো। কথাগুলো দৈনিক খবরের কাগজ পাঠকদের কাছে মনে হয় খুবই অবাক লাগবে, কিন্তু যে সকল লোকের কাছে রণাঙ্গন থেকে সংবাদ পৌঁছে তারা হিজবুল্লাহকে এমনই চেনে যেমন কি মোসাদকে চেনে। ইসরায়েল কর্তৃক হিজবুল্লাহর সাথে যুদ্ধ একটি ডামা ছাড়া আর কিছুই ছিল না। এর দ্বারা উদ্দেশ্য ছিল আরব মুজাহিদিনের মনোযোগকে ইরাকের পরিবর্তে লেবাননের দিকে সরিয়ে দেওয়া। দ্বিতীয় উদ্দেশ্য ছিল ইসলামী বিশ্ব, বিশেষত আরব বিশ্বে ধীরে ধীরে জনপ্রিয় হয়ে ওঠা আল কারফাইদার ঘাঁটিকে সরিয়ে দিয়ে হিজবুল্লাহকে এর সমতুল্য সাব্যস্ত করা। ওই যুদ্ধের বিস্তারিত তথ্য যদি আপনি অধ্যয়ন করেন, তাহলে বুঝতে পারবেন যে এটা শুধুই একটি ড্রামা ছিল, যার কাহিনী ওয়াশিংটন এবং তেল আবিবে বসে রচনা করা হয়েছিল এবং এর হিরোর দায়িত্ব সোপর্দ করা হয়েছিল বাইরুতে বাসভবনে বিলাসী জীবনযাপনকারী হাসান নাসরুল্লাহর হাতে। আপনি একটু চিন্তা করুন যে হাসান নাসরুল্লাহ ইসরায়েল এবং আমেরিকার এত বড় দুশ্মন হওয়ার পরও যুদ্ধকালীন সে বিক্ষোভ মিছিলে শরিক এবং তার টিভি স্টেশনও যথারীতি চালু ছিল। ঠিক তেমনটি হয়েছে ইরানের সহযোগিতাপ্রাপ্ত ইরাকে অবস্থানকারী মুক্তাদা আল সাদরের ক্ষেত্রেও। যখনই আবু মুসাব জারকাবি শহীদ রহমাতুল্লাহি আলাই রণাঙ্গনে আমেরিকাকে সম্পূর্ণরূপে ব্যর্থ ও পরাজিত করছিল এবং আমেরিকার সকল অত্যাধুনিক টেকনোলজিকে পর্যদস্ত করে পৃথিবীবাসীর সামনে রেখে দিয়েছিল, তখনই মুক্তাদা আলসদারকে দাঁড় করানো হয় এবং মিডিয়ায় সকল সুবিধা ব্যবহার করে তাকে পৃথিবীবাসীর সামনে হিরো বানিয়ে পেশ করা হয়। চিন্তার বিষয়, সে আমেরিকাকে হুমকি ধুমকি দিচ্ছে এবং আমেরিকার বিরুদ্ধে যুদ্ধের অপারেশন চালানোর জন্য লোকদেরকে আহ্বানও করছে। আমেরিকার দুশ্মন হওয়া সত্ত্বেও বড় বড় সভা সম্মেলন এবং সাংবাদিক প্রেস কি করে সে ওপেনে বিবৃতি দিয়ে করতে পারে। পক্ষান্তরে ইরাকে আল কারফাইদার নেতার ব্যাপারে আপনি তাদের অবস্থান লক্ষ্য করুন। শহীদ আবু মুসা জারকাবি রহমাতুল্লাহি আলাইকে গ্রেপ্তার বা হত্যার জন্য CIA এবং মোসাদের লোকেরা পাগল কুকুরের মতো হ্যান্ন হয়ে খুঁজছিল। ড্রোন, বিমান, স্যাটেলাইট এবং মোবাইল বোস্টার সহ সার্বিক অত্যাধুনিক গোয়েন্দা প্রযুক্তি জারকাবির পিছনে খোঁজার কাজে তারা নিয়োজিত করেছিল। এদিকে আফগানিস্তান ও ওয়াজিরিস্তানের পরিস্থিতি দেখুন। মার্কিন ড্রোন, বিমান দিন রাত এক করে আল কারফাইদার সদস্যদের পেছনে লেগে রয়েছে এবং প্রতিদিন সেখানে শাহাদাতের ঘটনাও ঘটছে। কিন্তু হিজবুল্লাহ বা মুক্তাদা আল সাদরের মাহাদি মিলিশিয়ার ব্যাপারে কি কেউ কখনো শুনেছেন
যে তারা কখনো মার্কিন ড্রোন বিমানে বোম্বিংয়ের শিকার হয়েছে? তাদের সাধারণ কর্মসমূহকে দাজ্জালি মিডিয়া অনেক সাজিয়ে গুছিয়ে বাড়িয়ে জনসক্ষমে পেশ করে। সংবাদ পড়ে মনে হয় যে তারা আমেরিকা ও ইসরায়েলকে সম্পূর্ণ কাবু করে ফেলেছে, সম্পূর্ণ পরাজিত করে দিয়েছে। পক্ষান্তরে আল কারফাইদার বড় বড় অপারেশনগুলির গোপন বা 9/11-এর মতো বড় ঘটনাকে তারা ঘোলাটে করার অপপ্রচেষ্টায় লিপ্ত হয়েছে। ইহুদি সংগঠনগুলো বিষয়টিকে মিডিয়াতে এমনভাবে প্রকাশ করে যাতে জিরফিহাদি অপারেশনের ফলাফল সমূহকে পর্দার আড়ালে ঢেকে রাখা যায়। হাসান নাসরুল্লাহ হচ্ছে সেই ব্যক্তি যে আল কারফাইদার জনপ্রিয়তাকে হ্রাস করার হীন প্রচেষ্টা চালিয়েছিল, যাতে আরবদের থেকে দেওয়া কোটি কোটি ডলার আল কারফাইদার কাছে না পৌঁছায়। হিজবুল্লাহ এবং মুক্তাদা আল সাদরের মাহাদি মিলিশিয়ার ব্যাপারে জ্ঞাত ব্যক্তিদের অন্তরে এ সম্পর্কে কোনোই সন্দেহ নেই যে এদেরকে আমেরিকা ও ইসরায়েলের পক্ষ থেকে দাঁড় করানো হয়েছে। এর মাধ্যমে দাজ্জালের শক্তিদ্বয় যে উপকৃত হয়েছে তা সবারই জানা। কিন্তু একজন সাধারণ মানুষের জন্য যে তথ্যটি টেনশনের কারণ, সেটি হচ্ছে এই দুই গ্রুপের প্রতি ইরানের সার্বিক সহযোগিতা। এ উত্তরে দুটি কথা বলা যায়। এক, ইরান কর্তৃক পররাষ্ট্র বিষয়ক সার্বিক পলিসি একজন ইয়াহুদি ইরানি নির্ধারণ করে। দুই, নয়তোবা ইরানি সরকার ইসলামী বিশ্বের ব্যাপারসমূহকে ইসলামী দৃষ্টিতে দেখার পরিবর্তে শরীয় দৃষ্টিতে দেখে থাকে, আর এই বিষয়টি সামনে রেখেই তারা পররাষ্ট্র বিষয়ক পলিসি তৈরি করে থাকে। তারা কখনোই চায় না যে কোনো সুন্নি সংগঠন পৃথিবীর কোনো অঞ্চলে শক্তিশালী হয়ে উঠুক, যার দরুন তাদের অধিকাংশ পলিসি ইহুদিদের সহযোগিতার কারণ হয়ে দাঁড়ায়। আর এ কারণেই মনে হয় জিয়াউল হকের শাসনাকালে পাকিস্তানে ISI এর সফলতাসমূহ ইরানের কখনোই ভালো লাগেনি। বিস্তারিত জানার জন্য সৌদি আরব, ফিলিস্তিন, ইরাক, আফগানিস্তান এবং পাকিস্তানের ব্যাপারে ইরানের পলিসিগুলো অধ্যয়নই যথেষ্ট। আপনি যদি বর্তমান ইরানের দৈনন্দিন জীবনযাপন, অর্থনীতি এবং সেনাবাহিনীর বর্তমান পরিস্থিতি লক্ষ্য করেন, তাহলে ইহুদি নিদর্শনগুলো তাতে স্পষ্ট লক্ষ্য করতে পারবেন। আপনাকে যদি বলা হয় ইরানের বর্তমান প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ হচ্ছে ইহুদি গুপ্ত সংগঠন ফ্রেমেসনের নেতৃস্থানীয় সদস্য, তাহলে বিস্ময় হয়ে আপনি মাথায় হাত দিয়ে বসবেন। ইরানের জাতীয় প্রতীক কী? আপনি ইরানের পতাকায় তাকালে দেখতে পাবেন। এরপরও আপনি নিজেই এ পতাকা রহস্য তালাশ করে নিন। প্রতীকটি ইহুদিদের কাছে জাদুতে বড়ই প্রতিক্রিয়া সৃষ্টিকারী। ইরানের সরকারি এয়ারলাইন্স শয়তানে বুজুর্গের ছবি সংযোজিত করা আছে। এটা তাদের সরকারি চিহ্ন। এটা হচ্ছে ড্রাগন, নিচের অংশে মাছের ছবি আর উপরে উলঙ্গ এক বৃদ্ধের ফোঁটা, যার মাথায় রয়েছে ইবলিসের শাহী মুকুট। এটা হচ্ছে তাদের রিজিকদাতা খোদা, যাকে ইহুদিরা খ্রিস্টপূর্ব 2500 সাল থেকে পূজা করে আসছে। ইরানের ব্যাপারে সাধারণত ধারণা করা হয় যে ওখানে ইসলামী নিয়মে শাসনকার্য সম্পন্ন হয়। এটাও দাজ্জাল মিডিয়ার একটি ধোঁকা। যে সকল মানুষ ইরানে বসবাস করে এসেছে তাদের কাছে আপনি ইরানের দৈনন্দিন ইসলামী জীবন সম্পর্কে জিজ্ঞাসা করুন। যে পরিমাণ অন্যায় অপরাধ ইরানে করা হয়, আমার মনে হয় না যে পশ্চিমা বিশ্বের কোনো দেশেও এরকম অন্যায় অপরাধ করা হয়। তবে হ্যাঁ, প্রতিটি বস্তুতে ইসলামী লেবেল লাগিয়ে ইরানের বাজারে বিক্রি করা হয়। মদ হোক বা সুদ, পর্দা হোক বা অন্য কিছু, প্রতিটি বস্তুতেই ইসলামী নাম ব্যবহার করা হয়। কথা মনে হয় লম্বা হয়ে যাচ্ছে। আমার উদ্দেশ্য শুধু এতটুকুই ছিল যে দাজ্জালের ব্যাপারে যতগুলো সহিহ হাদিস বর্ণিত হয়েছে এর অধিকাংশেরই সম্পর্ক ইরানের সাথে। দাজ্জাল আত্মপ্রকাশের পূর্বেই ইহুদি ব্যাংকার পৃথিবীর নতুন এক বিশ্বধর্ম আমদানি করার চেষ্টা করেছিল। এতদূর সে বাস্তবায়নের লক্ষ্যে তারা 1992 সালে নিউ ওয়ার্ল্ড অর্ডার নামে এক নতুন সিস্টেম পৃথিবীবাসীর সামনে প্রণয়ন করে। বস্তুত এটি আসলে একটি নতুন ধর্ম, যার মূলনীতি হচ্ছে মনোবৃত্তির উপর, আর আন্তর্জাতিক সংস্থাগুলো নতুন এই ধর্মকে প্রচার করার জন্য তৎপর হয়ে ওঠে। আপনি শুনলে অবাক হবেন যে 1992 সালের পর থেকে কত দ্রুত পর্যায়ে দৈনন্দিন জীবনের প্রতিটি স্তরে পরিবর্তন এসেছে। ব্যাহত এই সিস্টেমটি যদিও পৃথিবীর অর্থনৈতিক ইকোনমিক্যাল পরিস্থিতির সাথে সম্পৃক্ত, কিন্তু একে একটি সম্পূর্ণ জীবনবিধানকারে রূপ দেওয়া হয়েছে। চারিত্রিক এবং ধর্মীয় দিক থেকে একমাত্র ইসলামই এর সামনে বাধা ছিল বিধায় ইসলামের ওই সকল শিক্ষাকে মিটিয়ে দেওয়ার জোর চেষ্টা চালানো হয়, যেগুলি এই নতুন পদ্ধতির সামনে বাধা হয়ে আসতে পারে। মানুষের দৈনন্দিন জীবনকে সম্পূর্ণরূপে এ নতুন সিস্টেমের আওতাভুক্ত করাই ছিল আন্তর্জাতিক সংগঠনগুলোর প্রধান উদ্দেশ্য। আপনি দেখে থাকবেন যে জীবনের প্রতিটি ক্ষেত্রে পরিবর্তন আনার জন্য সমাজে কীরূপ
তৎপরতা চালানো হচ্ছে। মানুষের পোশাক, খানা, শোয়া, ঘুম, জাগা, জীবন পরিচালনা, বিবাহ কখন করা উচিত, কয়জন সন্তান হলে চলবে, মনোচাহিদার এক ধাপ এগিয়ে থাকা, যৌন সম্পর্ক প্রচার, কাজে কর্মের ধাঁচ ইত্যাদি সকল ক্ষেত্রে লোকদেরকে টেনে ওই নতুন ধর্মে প্রবেশ করানো হয়েছে। শুধু এই অনইসলামিক জীবন বিধানকে পৃথিবীতে চালু করেই ক্ষান্ত হবে না, বরং এছাড়া অন্য যত ধর্ম পৃথিবীতে আছে সেগুলোকে জীবন বিধান রূপে গ্রহণ করার বিরুদ্ধে যথারীতি যুদ্ধের ঘোষণাও করা হয়েছে। খাদ্য আমদানি বন্ধ করে দেওয়া থেকে শুরু করে অন্যান্য সকল সুবিধা থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে এবং পৃথিবীর সবকটি রাষ্ট্রকে আয়ত্তে এনে নতুন এই ধর্মকে প্রতিষ্ঠা করা হয়েছে। অতঃপর একে রক্ষা করার জন্য সারা পৃথিবীতে সেনাবাহিনীকে ওখানে নিযুক্ত করা হয়েছে। পৃথিবীর সকল রাষ্ট্রকেই নতুন এ ধর্মের উপর আমল করতে হবে, নতুবা তাকে মৌলবাদী বা প্রাচীনমনা সাব্যস্ত করে পাথরের যুগে পৌঁছে দেয়া হবে। বিষয়টি বোঝার জন্য ছোট একটি উদাহরণ নিয়ে নিন। ইহুদি সংস্থাগুলো কর্তৃক প্রস্তুতকৃত পানীয়ের ব্যাপারে ধরা যাক, যেমন পেপসি, কোকাকোলা, মিনারেল ওয়াটার, এগুলো ব্যবহার এ নতুন সিস্টেম বাধ্যতামূলক করা হয়েছে। সুতরাং কোনো দেশের প্রেসিডেন্ট বা ডাক্তারি পদ্ধতিতে এগুলোতে গবেষণার পর ক্ষতিকর চিহ্নিত করে নিষেধাজ্ঞা আরোপ করতে চায় কোনো দেশ, তাহলে তারা নিষেধাজ্ঞা আরোপ করতে পারবে না। পুরো দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা লাগলেও আরোপ করে দেবে তারা, কিন্তু জিনিসগুলো অবশ্যই প্রত্যেকটি দেশে চালাতে হবে। তবে তারা বিষয়টিকে ধর্ম প্রচারের বদলে স্বাধীন আন্তর্জাতিক বিজনেস নাম দিয়ে জবরদস্তিমূলক পরিচালনা করে থাকে। আপনি বলতে পারেন যে পেপসি বা মিনারেল ওয়াটার পান করা তো প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার। আপনার বক্তব্য ভুল, কারণ ব্যক্তিগতভাবে জোর করে এগুলো পান করানোর কার্যক্রম শুরু হয়েছে, আর তা হচ্ছে মিডিয়ার শক্তি, যা মানুষের মনোযোগকে জাদুর মতো আয়ত্ত করে রেখেছে। নতুন এ ধর্ম অন্য কোনো ধর্মকে প্রশ্রয় দিতে রাজি নয়। তার অগণিত প্রমাণ জীবনের প্রতিটি স্তরে দৃশ্যমান। এমনকি যদি এ ধর্মের সংবিধানে নন ইহুদি ধর্মকে বিষপানে হত্যা বা জীবাণুমূলক পানি পান করানোর কথা লেখা হয়, তবুও এই বিষ জাতীয় পানীয় বাচ্চাদেরকে পান করাতেই হবে। ব্যক্তিগত কোনো মতামত, এমনকি সরকারি কোনো আইনের প্রেক্ষিতেও এর বিরুদ্ধাচরণ সহ করা হবে না। তার জ্বলন্ত প্রমাণ পোলিও এর ফোঁটা বা পোলিও টিকা। এ বিষ প্রত্যেক পিতা মাতা তার সন্তানকে অবশ্যই পান করাতে হবে। কোনো সেনাবাহিনী বা রাজনৈতিক কোনো পার্টি এর পথে বাধা হয়ে আসতে পারবে না। সুদী কারবারি এ ধর্মের গুরুত্বপূর্ণ একটি অংশ। সুতরাং টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে পৃথিবীতে সুদী সিস্টেম ছাড়া অন্য কোনো সিস্টেম গ্রহণযোগ্য হবে না। তবে নামকাওয়াস্তে এক্ষেত্রে বিভিন্ন ধর্মের নাম ব্যবহার করা যেতে পারে, যেমন হিন্দু ব্যাংক, খাঁটি রোমান ক্যাথলিক ব্যাংক, ইসলামী ব্যাংক ইত্যাদি। তবে শর্ত হচ্ছে সিস্টেম অবশ্যই সুদী হতে হবে। শুধুমাত্র পরিভাষা পরিবর্তন করার অনুমতি রয়েছে। নতুন এ ধর্মের রাজনীতিকে সম্মানের চৌকাঠ থেকে নামিয়ে ফুটপাত, সড়কে দাঁড় করিয়ে পুরুষদের মনোচাহিদা পূরণের একমাত্র উৎস করা হয়েছে। পৃথিবীতে নারী জাতির সাথে এখন এমনই ইনসাফ ও আচরণ করা হবে, চাই তারা রাজি থাকুক বা না থাকুক। নতুন এ ধর্মের স্পষ্ট ব্যাখ্যা ডক্টর জন কোলেমান তার গ্রন্থে উল্লেখ করেছেন। আন্তর্জাতিক সংস্থাগুলো বিভিন্ন ধ্বনি দিয়ে বিভিন্ন নাম ব্যবহার করে বিভিন্ন সংগঠনের মাধ্যমে এই নতুন ধর্ম মানুষের মাঝে প্রবেশ করাচ্ছে। ডক্টর কোলেমানের বক্তব্য পড়ার পর আপনি অনুধাবন করতে পারবেন যে নিউ ওয়ার্ল্ড অর্ডার শুধুমাত্র অর্থনৈতিক আধুনিক পদ্ধতি নয়, বরং তা পূর্ণ একটি জীবন ব্যবস্থা এবং নতুন এক ধর্ম। তিনি লেখেন, এটা এমন একটি আন্তর্জাতিক শাসন ব্যবস্থা যাকে একটি মাত্র আন্তর্জাতিক সরকার শাসন করছে। এটি অনির্বাচিত, স্বয়ংসম্পূর্ণ কিছু ব্যক্তিদের আয়ত্তে রয়েছে। সম্ভবত মধ্যযুগীয় জীবন ব্যবস্থার আকারে নিজের চাহিদা মতো বিষয়গুলো নির্বাচিত করছে। নতুন এই আন্তর্জাতিক সিস্টেমে বিশ্বজুড়ে বসবাসকারীদের সংখ্যা সীমিত থাকবে এবং প্রত্যেক বংশেই সন্তান সংখ্যার ব্যাপারে সীমাবদ্ধতা আরোপ করা হবে। কোনো অঞ্চলে বেশি থাকলে যুদ্ধ এবং মহামারী ছড়িয়ে সেখানকার জনসংখ্যা কন্ট্রোল করা হবে। শুধুমাত্র ওই পরিমাণই বাকি থাকবে যে পরিমাণ থাকলে ওখানকার সরকার তাদেরকে সম্পূর্ণরূপে কন্ট্রোল করতে সক্ষম হয়। কোনো মাধ্যম স্তর বাকি থাকবে না, শুধু বিচারক থাকবে এবং প্রজা থাকবে। সমস্ত বিচার কার্য সারা পৃথিবীর জুড়ে একই নিয়মে পরিচালিত হবে। এগুলো বাস্তবায়নে একপাক্ষীয় সরকারি, পুলিশ এবং জাতিসংঘ সেনাবাহিনী পৃথিবীর সর্বস্থানে বিরাজমান থাকবে। তখন পৃথিবীর কোনো রাষ্ট্র প্রদেশ ভিত্তিক বিভক্ত থাকবে না। সকল কার্যক্রম এক সরকারের সংবিধান মতে পরিচালিত হবে। যে সকল লোক
এক সরকারি নিয়মের অনুসারী হয়ে যাবে, তাকে জীবন ধারণের সকল আসবাবপত্র সহজে দিয়ে দেওয়া হবে। আর যারা এর বিরুদ্ধাচরণ করবে তারা ক্ষুধার জ্বালায় মরে যাবে, অথবা তাদেরকে দেশদ্রোহী বলে চিহ্নিত করে দেওয়া হবে। যে কেউ চাইলেই তাদেরকে হত্যা করে ফেলতে পারবে। কোনোরূপ অস্ত্র শস্ত্র, হাতিয়ার বা কোনো ঝুঁকিপূর্ণ বস্তু সাথে রাখা সম্পূর্ণ নিষিদ্ধ হয়ে যাবে। শুধুমাত্র একটি ধর্ম পালন করার অনুমতি বাকি থাকবে, আর সেটা হচ্ছে আন্তর্জাতিক আধুনিক আকৃতিতে, যার সূচনা 1920 থেকে শুরু হয়েছিল। শয়তানি, ইবলিসি এবং জাদুবিদ্যাকে সরকারি অধিকার বলে মনে করা হবে। এটা করা হবে এমন এক পরিস্থিতি সৃষ্টি করার জন্য যেখানে কাউকে ব্যক্তিগত কোনো স্বাধীনতা প্রদান করা হবে না, এমনকি গণতান্ত্রিক বা রাজনৈতিক বা মানবাধিকারের কোনো অনুমতি সেখানে দেওয়া হবে না। প্রত্যেক ব্যক্তির, চাই পুরুষ বা মহিলা, অন্তরে এ বিশ্বাস গেঁথে দেওয়া হবে যে সে এক সরকারের সৃষ্ট ব্যক্তি। তার উপর একটি পরিচয় পত্র নাম্বার লাগিয়ে দেওয়া হবে। এই পরিচয় নম্বরটি ব্রাসেলস, বেলজিয়ামে ন্যাটো কম্পিউটারে সেভ থাকবে। সর্বদাই সে আন্তর্জাতিক সরকারি এজেন্সির তদারকিতে থাকবে। বিবাহ করাকে অসাংবিধানিক রীতি বলে আখ্যায়িত করা হবে। তখন আজকালের মতো বংশীয় জিন্দেগি অবশিষ্ট থাকবে না। বাচ্চাদেরকে শিশুকালেই পিতামাতা থেকে পৃথক করে দেওয়া হবে। বাচ্চাদেরকে প্লে গ্রুপে ভর্তি করা, যার সূচনা সরকারি তদারকিতে অ্যাওয়ার্ডসে তাদের লালন পালন করা হবে। নারীদেরকে স্বাধীন নাইট ক্লাবে আসা যাওয়া করতে বাধ্য করা হবে। যুবক যুবতীদের সম্পূর্ণ যৌন স্বাধীনতা দেওয়া হবে। আমেরিকায় অনূর্ধ্ব 19 বছরের অবিবাহিত নারীরা প্রতি বছর 10 লাখ হারামি সন্তান জন্ম দেয়। নারীদেরকে নিজ নিজ গর্ভপাত ঘটানোর পদ্ধতি শিক্ষা দেওয়া হবে এবং 2 সন্তান হওয়ার পর নারীরা এই পদ্ধতি ব্যবহার করবে। প্রতিটি নারীর ব্যাপারে আন্তর্জাতিক সরকারের কম্পিউটারে বিস্তারিত তথ্য বিদ্যমান থাকবে। নাদেরা সিস্টেম এসে দাজ্জালের এই কাজগুলো আরও সহজ করে দিয়েছে। 2টি সন্তান হওয়ার পরও যদি কোনো নারী গর্ভবতী হয়ে যায়, তবে তাকে জোরপূর্বক গর্ভপাত করানোর জন্য ক্লিনিকে নিয়ে চিরদিনের জন্য বন্ধ্যা অথবা গর্ভধারণের অযোগ্য করে দেওয়া হবে। যুবক যুবতীদের যৌন মেলামেশা ব্যাপক করার জন্য ম্যাগাজিন এবং নেকেড ফিল্ম তৈরি করা হবে। প্রত্যেক সিনেমায় আবশ্যকীয়ভাবে একাংশ ওপেন নেকেড সিন রাখা বাধ্যতামূলক করা হবে। মানসিক শক্তি নষ্ট করার জন্য বিভিন্ন যন্ত্রাদি ব্যাপক করে তার ব্যবহার বাধ্যতামূলক করা হবে। মানসিক শক্তি কন্ট্রোল করার জন্য এই জিনিসগুলো খাদ্য ও পানীয়র মাঝে লোকদের অজ্ঞানে মিশ্রণ করা হবে। মিনারেল ওয়াটার, পেপসি, কোক ইত্যাদি সকল শিল্পনীয় বিষয় সমীয় রাসায়নিক পদার্থের মাধ্যমে ধ্বংস করে দেওয়া হবে। শুধুমাত্র নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এবং বিশেষ ব্যক্তিত্বদের আন্তর্জাতিক বিষয়ে হস্তক্ষেপ করার অধিকার থাকবে। বয়োবৃদ্ধ ও স্থায়ী রোগীদের জন্য বিষের টিকা গ্রহণ বাধ্যতামূলক করা হবে। পৃথিবী থেকে অধিকাংশ বৃদ্ধ কর্মহীন ব্যক্তি এবং খাদ্যের শত্রুদেরকে নিঃশেষ করে দেওয়া হবে, যেমন বৃদ্ধ পিতা এবং মাতা। গ্রন্থে যা কিছু বর্ণিত হয়েছে এর সবই আপনি বর্তমান পরিস্থিতির দিকে তাকালে সচক্ষে দেখতে পাবেন। যেমন মহিলাদেরকে স্বাধীন কর্মস্থানের ব্যবস্থা করে তাদের অপমান করা হচ্ছে, গর্ভপাত ব্যাপক হারে করা হচ্ছে। সকল রিপোর্ট কম্পিউটারে রেকর্ড বিদ্যমান রয়েছে। বয়স্ক পিতামাতাকে ঘর থেকে বের করে বৃদ্ধাশ্রমে গিয়ে একাকী মৃত্যুর প্রহর গুনতে বাধ্য করা হচ্ছে। বর্তমানে পৃথিবীকে একটি আন্তর্জাতিক গ্রাম বানানোর প্রচেষ্টা করা হচ্ছে। এর মূল উদ্দেশ্য তাই যে সকল নেতৃত্ব একটি মাত্র বিশ্বশক্তির হাতে থাকুক, যাতে বিভিন্ন দেশে অত্যন্ত দ্রুত গতিতে কম্পিউটার সিস্টেম চালু করে সকলের উপর সার্বিক নজরদারি করা সহজ হয়। নিউ ওয়ার্ল্ড অর্ডার এর পর ইহুদি মাল্টিন্যাশনাল কোম্পানিও বড় বড় বাণিজ্যিক সংস্থা এবং প্রসিদ্ধ কোম্পানিগুলো একে একে কিনতে শুরু করেছে। এ ব্যাপারে 1999 সালের পর থেকে অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ শুরু হয়। উপরোক্ত তথ্যের ভিত্তিতে আপনি আন্দাজ করতে পারেন যে নিউ ওয়ার্ল্ড অর্ডার হচ্ছে একটি নতুন ধর্ম, যাকে দাজ্জালের অনুসারীরা সারা বিশ্বে পরিচালিত করতে চায়। 1991 সালের পর থেকে পৃথিবীর সকল ক্ষেত্রে আপনি পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। এরপর 1999 হচ্ছে এমন একটি সাল যার পর থেকে এই কার্যক্রমগুলি আরও দ্রুততার সাথে পরিবর্তন হতে দেখা গেছে। অবস্থা দৃষ্টিতে মনে হয় 1991 সালের পর থেকে দাজ্জাল নিজে তার ইহুদি এজেন্টদের হেদায়েত দিয়ে যাচ্ছে। আর ওই বছরই দাজ্জাল তার এজেন্টদেরকে স্বীয় আত্মপ্রকাশের অর্থাৎ খোদাই দাবিকরণের সময়কাল 2006 থেকে 2007 বলেছিল। ফ্রিমেসন এবং মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর অ্যাডগুলিতে 666 এবং 777 এর
গাণিতিক বিবরণ খুব বেশি পরিলক্ষিত হয়। কতিপয় গবেষকদের দাবি 666 দ্বারা 6/6/2006 ইংরেজি এবং 7/7 দ্বারা 7/7/2007 ইংরেজি তারিখ উদ্দেশ্য। গবেষকদের বক্তব্য, ফ্রিমেসন এ তারিখগুলোকে তাদের খোদার আগমনের তারিখ হিসেবে প্রকাশ করছিল। এ ধারণাগুলো ওই সকল ব্যক্তিবর্গের যারা তাদের নিজেদের চোখে দেখা অভিজ্ঞতা ও অধ্যয়নের মাধ্যমে প্রকাশ করেছিল। সুতরাং পূরণ হওয়া না হওয়া তো জরুরি নয়। যতদূর অনুভব করা যায় যে 1991 সাল থেকে 1999 সাল পর্যন্ত অথবা 1999 সাল থেকে পরবর্তী বৎসর সময়ে পৃথিবী কেমন যেন পরিবর্তিত মনে হচ্ছে। ব্যাপারটি একজন সাধারণ মানুষ টের পেয়েও থাকবেন। কেউ কেউ কথায় কথায় তা প্রকাশও করে। বর্তমান দুনিয়া অনেক চেঞ্জ হয়ে গেছে। আগের দুনিয়া আর এখনকার দুনিয়া এক নয়, বরং উপরোক্ত ধারাবাহিকতার আরও একটি বৎসর অর্থাৎ 2007 সালকে আপনি যুক্ত করতে পারেন। 2007 সালের পর থেকে হক এবং বাতিলের মধ্যকার যুদ্ধ এক নতুন মোড় নিয়েছে। গবেষকদের ব্যাখ্যাগুলো যদি সঠিক মনে হয় তবে মনে মনে প্রশ্ন জাগে যে তাহলে দাজ্জাল নির্ধারিত বৎসরগুলোতে কেন বের হলো না। এর সঠিক জবাব হচ্ছে কানা দাজ্জাল ওই সময় বের হতে পারবে যখন আল্লাহ পাক তা চাইবেন। কানা দাজ্জালের এত ক্ষমতা নেই যে স্বীয় ক্ষমতায় সে বের হয়ে যাবে। তবে এতটুকু ব্যাপার অবশ্যই বুঝে আসে যে বাস্তবে যদি দাজ্জাল নিজে সকল প্রকার রাজনৈতিক ও আন্তর্জাতিক সিস্টেমকে মনিটরিং করে থাকে এবং এর কন্ট্রোলও তার হাতে থাকে, তবে অবশ্যই তার আত্মপ্রকাশের বছরটি অনুসারীদের কাছে বলে থাকবে। সুতরাং হতে পারে 1991 সালের পর থেকে সে তার আত্মপ্রকাশকে সর্বশেষ প্রস্তুতি হিসেবে নিয়েছে। কিন্তু এই মিথ্যা খোদা কেন প্রকাশ হয়নি? তার সামনে বাধা হয়ে থাকা বাহ্যিক উপকরণটি কি? অথচ শয়তানি মডার্নাইজেশন এর অনুসারীরা তাকে স্বাগত জানানোর জন্য গায়ে চাদর পর্যন্ত বিছিয়ে রেখেছিল। এ প্রশ্নের উত্তর জানার জন্য আমাদের জানতে হবে যে দাজ্জাল তার আত্মপ্রকাশের পূর্বে দুনিয়াকে কোন অবস্থায় দেখতে চায়। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মতের বিরুদ্ধে দাজ্জাল হচ্ছে ইবলিস, শয়তানের সর্বশেষ ভরসা। ইবলিস তার মাধ্যমে দিনে মুহাম্মদীকে মিটিয়ে বিশ্বময় ইবলিসি ধর্ম প্রতিষ্ঠা করতে চায়। যেহেতু দাজ্জাল নিরাশ্রয়, শক্তি সত্ত্বেও সন্দেহ এবং শঙ্কার দোলাচলে দুদুল্যমান, তাই সে তার আত্মপ্রকাশের পূর্বে এমন সকল শক্তিকে নিঃশেষ করে দিতে চায় যারা পরবর্তীতে তার পথে কাঁটা হয়ে দাঁড়াতে পারে। সমগ্র পৃথিবীর খনিজ সম্পদ, খাদ্য সম্পদ, পানীয় সম্পদ, সোনা শক্তি সহ সকল ক্ষেত্রে সে তার কন্ট্রোল প্রতিষ্ঠা করতে চায়। সেনাবাহিনীর দিক দিয়ে কোনো রাষ্ট্রই তার প্রতিপক্ষ হবে না। সকল দেশের সরকারই তার তৈরিকৃত নিউ ওয়ার্ল্ড অর্ডার সিস্টেমকে সম্পূর্ণরূপে বাস্তবায়িত করে থাকবে। সমস্ত সরকারই তার কল্পিত বাণিজ্য পদ্ধতি এবং তার নিজস্ব সংস্থা বিশ্বব্যাংক এবং বিশ্ব বাণিজ্যিক সংস্থার সাথে সম্পূর্ণরূপে লেনদেন করে থাকবে। আকীদাগত দিক থেকে সারা বিশ্ব তার গণতান্ত্রিক সরকারি পদ্ধতির উপর পূর্ণ আস্থাশীল থাকবে। বিশেষত মুসলমানগণ তাদের অন্তর থেকে ইসলামী খেলাফতের আকাঙ্ক্ষা সম্পূর্ণ বর্জন করবে। তারপর যদি মুষ্টিমেয় কিছু লোকের অন্তরে এর আকাঙ্ক্ষা থাকে তবে তারা তা বাস্তবায়নে অক্ষম থাকবে। পশ্চিমা বিশ্ব হচ্ছে দাজ্জালের জন্য নিজের বাড়ির মতো। ইবলিসি শাসন ব্যবস্থা যাই হোক, বিশ্ব এক প্রান্তশীল হোক বা ভিন্ন প্রান্তশীল, তাতে কিছু আসে যায় না। মোট কথা সিস্টেম তার দেওয়া হওয়া চাই। দাজ্জালের মূল এন্ট্রি হচ্ছে ইসলামী জীবন ব্যবস্থা এবং জিরফিহাদি শক্তি। 1991 সালের পর পৃথিবীর বুকে এমন একটি বিপ্লবী ইতিহাস সৃষ্টি হয়েছে যার উপস্থিতিতে দাজ্জাল কখনোই পৃথিবীর বুকে আত্মপ্রকাশ করার দুঃসাহস দেখাবে না। দুনিয়ার যে কোনো প্রান্তে ইসলামী জীবন ব্যবস্থার কথা হয়, তার মাধ্যমে ইবলিস এবং দাজ্জালের আত্মা ফেটে পড়ার উপক্রম হয়। পক্ষান্তরে যদি কোথাও ইসলামী শাসন ব্যবস্থা বাস্তবায়িত হয়ে যায় তবে তো তাদের সকল আশা আকাঙ্ক্ষা, কার্যক্রম এবং সার্বিক প্রচেষ্টা বানচাল হয়ে যায়। 1996 সালে তালিবানরা রক্তের বন্যা ঝরিয়ে জিরফিহাদ ফি সাবিলিল্লাহর মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করেছিল। তালিবানদের ইসলামী শাসন ব্যবস্থা বিশ্বজুড়ে দাজ্জালের সিস্টেম পূজারীদের জন্য মৃত্যুর পাইগাম ছিল। দাজ্জাল জানত যে ইসলামী বাণিজ্যিক ব্যবস্থার উপকারিতা সুদের জঘন্য কারবারিতে নিমজ্জিত ব্যক্তিরা যদি দেখে ফেলে তাহলে তারাও নিজেদের এলাকায় ইসলামী সিস্টেম চালু করার আন্দোলন শুরু করে বসবে। স্বাধীনতা এবং সমাধিকারের কথা বলে নারী জাতিকে লাঞ্ছিত, অপদস্থ করা হয়েছিল, অতঃপর তালেবানরা নারীদেরকে সম্মানের পালঙ্কে বসিয়েছিল। এমনকি ব্রিটিশ নারীরাও তা স্ফূর্তভাবে মেনে নিয়েছিল এবং তালেবানদের আচরণ দেখে তারা ইসলাম গ্রহণ করেছিল। ইবলিস, শয়তান এবং দাজ্জালের সাজানো
স্টেজগুলি তা দেখে কাঁপতে শুরু করেছিল। শুরুতে ইবলিসের আশা ছিল যে অন্যান্য মুসলিম সরকারদের মতো তাদেরকেও স্বীয় তেল সমিতির বোতলে আবদ্ধ করে ফেলবে। তাই প্রাথমিক পর্যায়ে দাজ্জাল তার আন্তর্জাতিক সংস্থাগুলোকে দিয়ে আমিরুল মুমিনিন মোল্লা ওমর রাহিমাহুল্লাহ কে বশ করার চেষ্টা করেছিল। সার্বিক সহযোগিতার লোভ, যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানকে নতুন করে নির্মাণ এবং সরকারি ভবনসমূহের পুনর্নির্মাণের জন্য অনেক আকুতি মিনতি করেছিল। জাতিসংঘের দূতগণ একের পর এক শহীদদের ভূমিতে অপমান, লাঞ্ছিত, বিতাড়িত হয়ে পাগলের মতো ঘুরঘুর করছিল। ঠিক যেমনভাবে মুসলিম রাষ্ট্রের সরকারি কর্মকর্তাগণ ইউরোপ আমেরিকায় গিয়ে পাগলের মতো ঘুরঘুর করে। পশ্চিমা বিশ্বের পুরুষ জাতি যে নারীদেরকে কখনো সম্মানের চোখে দেখেনি, তালেবরা তাদেরকে আপন বোনের মতো করে পবিত্র হিজাবে দোপাট্টা দিয়ে স্বীয় পবিত্র ভূমিতে নামিয়েছিল। জাতিসংঘের কতিপয় অহংকারী নেতৃবর্গ সেখানেও তাদের নারীদেরকে উলঙ্গ রাখার জন্য বাধ্য করলে তালিবরা তাদের ভাই হিসাবে এবং অপমান মুখ বুঝে সহ্য করেছিল। আলোচনা পর্যালোচনার পর দাজ্জালি শক্তিরা নিজেদের উত্তর সংঘের মাধ্যমে কাবুলের উপর চড়াও হওয়ার জন্য প্রচেষ্টা করেছিল, কিন্তু এখানেও তাদের সকল তদবির ব্যর্থতার পরিচয় দিয়েছিল এবং ব্যর্থ হয়ে তারা এখান থেকে প্রস্থান করেছিল। দাজ্জালি শক্তির তদবির সমূহ 1998 সালে এসে একত্রিত হয়। তারপরও তাদের প্রচেষ্টায় একে একে ব্যর্থ হতে দেখা যায়। পক্ষান্তরে ইসলামী শাসন ব্যবস্থার সুফল সমূহ আস্তে আস্তে পৃথিবীবাসীর সামনে প্রকাশ হতে শুরু করে। ওলামায়ে কেরাম কিতাবের পাতায় বন্দী থাকা ইসলামী শাসন ব্যবস্থা স্বচক্ষে প্রত্যক্ষ করার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছিল। পৃথিবীর বড় বড় ব্যবসায়ীবৃন্দ ইসলামী জীবন ব্যবস্থার অংশগ্রহণ করার জন্য আফগানিস্তানের পথে পাড়ি জমাচ্ছিল। দিনে মুহাম্মদের উম্মতগণ দলে দলে হকের রাস্তায় চলার জন্য আফগানের মাটিতে হিজরত করছিল। প্রকৃত বাস্তবতা ধীরে ধীরে মানুষের অনুধাবন হচ্ছিল, আর এদিকে ইবলিস শয়তান নিরাশ মনে তার সর্বশেষ চক্রান্তটি 1999 সালে সম্পন্ন করে এবং পৃথিবীর জায়গায় জায়গায় তার অনুসারীদের পুনরায় ফিট করতে শুরু করে। তন্মধ্যে তার প্রথম পদক্ষেপ ছিল পারভেজ মুশারফের হাতে পাকিস্তানের নেতৃত্ব তুলে দেওয়া। তালেবানকে খতম করে তার শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা পরিকল্পনাটি সে 1998 সালে সম্পন্ন করেছিল, কিন্তু তার আসল চেষ্টা ছিল প্রথমে আরব মুজাহিদিনকে আফগান ভূখণ্ড থেকে কৌশলে বহিষ্কার করা। তা না হলে তার দ্বিতীয় পরিকল্পনাটিও প্রথমটির মতো আরব মুজাহিদিনের বীরত্বগাথা অপারেশন আর তালেবানদের সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে পুনরায় বানচাল হয়ে যাবে। 11 সেপ্টেম্বর আমেরিকার টুইন টাওয়ারে যে হামলা মূলত দাজ্জালের সকল স্বপ্নকে মাটির সাথে মিশিয়ে দিয়েছিল। সাবেক মার্কিন প্রেসিডেন্ট নিক্সন তার গ্রন্থে উল্লেখ করেন, 1999 সালের মধ্যে আমেরিকা সারা বিশ্বে শাসক হবে। এ মহাবিজয় কোনো যুদ্ধ ছাড়াই তাদের অর্জিত হবে। এরপর নেতৃত্বের বিষয়টি মাসিহ দাজ্জাল সে সামলিয়ে নেবে। মনে হয় উপরোক্ত সাল পর্যন্ত মাসিহের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন ছিল। মার্কিনীদের দায়িত্ব শুধু ব্যবস্থাপনাগুলো সম্পন্ন করা। এর পরের নেতৃত্ব মাসিহ নিজেই চালাবেন। আমেরিকা ও ইউরোপ অজস্র টিভি চ্যানেল ও রেডিও স্টেশনে এমন রয়েছে যারা দিনরাত মাসিহ কানা দাজ্জালের আগমনের ব্যাপারে তাওরাত ও ইঞ্জিলে বর্ণিত ভবিষ্যৎবাণীগুলো শুনিয়ে জনসাধারণকে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের জন্য মানসিকভাবে প্রস্তুত করছিল। এমনকি সকল মার্কিন প্রেসিডেন্ট পর্যন্ত ব্যাপারটি নিয়ে খুবই আশাবাদী যে তাদের সামনে প্রতিশ্রুত মাসিহ কানা দাজ্জাল আসবে এবং ইসলাম ধর্মকে নিঃশেষ করে বিশ্বময় শাসন প্রতিষ্ঠা করবে। উল্লেখিত বিষয়টি সামনে রেখে মার্কিন সেনা অফিসারগণও তাদের কার্যক্রমগুলো সাজাচ্ছে। একবার আমেরিকা প্রবাসী একজন পাকিস্তানি মার্কিন সেনাবাহিনীতে ভর্তি হতে যায়। সমস্ত বিভাগে সফলতার সাথে উত্তীর্ণ হওয়ার পর যখন সে ইন্টারভিউয়ের জন্য যায়, তখন ইন্টারভিউ অফিসারগণ তাকে জিজ্ঞাসা করে, ইমাম মাহাদির ব্যাপারে তোমার মতামত কি? চিন্তা করেন, মার্কিন সেনাবাহিনীতে ভর্তি হতে ইচ্ছুক একজন মুসলমানকে কী ধরনের প্রশ্ন করা হচ্ছে। বর্তমান যুগে প্রায় সকল ধর্মাবলম্বীগণই কোনো একজন মাসিহের আগমনের ব্যাপারে অত্যন্ত আগ্রহের সাথে প্রতীক্ষার প্রহর গুনছে। পাশাপাশি ধর্মীয় গুরুগণও তাদের অনুসারীদেরকে ভয়ানক যুদ্ধসমূহের জন্য প্রস্তুত করছে। আর এদিকে মুসলমানদের অযোগ্য নেতৃবর্গ তাদের বিরুদ্ধে ভয় দেখিয়ে ঘরে সারাদিন টিভির সামনে বসে বসে সময় কাটানোর তালিম দিচ্ছে। বাস্তবতা সকলের চোখের সামনে।
কাফেরদের জোটবদ্ধ সেনাবাহিনী ইরাক ও আফগানিস্তানে মুসলমানদের ওপর আগ্রাসী হয়েছে। বিপরীতে তালিবান এবং মুজাহিদিন মুসলমানদের পক্ষ থেকে ইসলাম প্রতিরক্ষার দায়িত্ব পালন করছে। দাজ্জালের বিশ্বময় শাসন ও খোদাই প্রতিষ্ঠার পথে এখন শুধু একটি বাধা, জিরফিহাদের এ শক্তিকে খতম করে দাজ্জালের জোটবদ্ধ সৈনিকদের দাজ্জালের জন্য নতুন ধর্মকে বিশ্বজুড়ে বাস্তবায়িত করে দেখতে চাই। নতুন এ ধর্মের জন্য কিভাবে রাস্তা প্রস্তুত করা হয়েছে এবং দাজ্জালের আগমনের জন্য কীরূপ প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে মনোযোগ দিয়ে একটু চিন্তা করুন। আমেরিকার চাওয়া পাওয়া হচ্ছে জাতিসংঘের তত্ত্বাবধানে এমন বাহিনী গঠন করতে সাহায্য দেওয়া হোক যারা দ্রুত অ্যাকশন নিতে সক্ষম। এ বাহিনীর সংখ্যা প্রাথমিক পর্যায়ে 12টি দেশ কর্তৃক 60,000 ঘোষণা করা হয়েছে। বাস্তবে যদি তারা বিশ্বময় শান্তি প্রতিষ্ঠা করতে চায় তবে না লাল বাহিনী লাগবে না মার্কিন সেনাবাহিনীর দরকার পড়বে, বরং আমাদের নীল রঙের হেলমেট পরিহিত একাধিক রাষ্ট্র কর্তৃক জোটবদ্ধ বাহিনীর শক্তিই দরকার। তারাই একমাত্র বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠা করতে সক্ষম। উল্লেখ্য যে ইহুদিরা নীল রঙকে দাজ্জালের উর্ধ্বাস শাসনের প্রতীক বলে মনে করে। এটি একটি প্রাইভেট সেনাদল। মার্কিন সরকার আফগানিস্তান ও ইরাক ছাড়াও পৃথিবীর বহু রাষ্ট্রেই এর সফল অভিযান ও দক্ষতা প্রত্যক্ষ করেছে। 1966 সালে মার্কিন এক শিল্পপতি এবং নেভি গ্রুপের সাবেক সেল আর্ক প্রিন্সেস যৌথ উদ্যোগে বাহিনীটির প্রতিষ্ঠা লাভ করে। জনসাধারণের ধারণা এ বাহিনীটির মূল ডাইরেক্টর হচ্ছে ডিকে চেনি এবং আর্ক প্রিন্সেস এ ব্যক্তিগত সেনা ক্যাম্পটি পৃথিবীর সর্ববৃহৎ প্রাইভেট সেনাকেন্দ্র। স্থানটি আমেরিকায় শাসিত ক্যারিলেনা অঞ্চলে 7,000 হেক্টর জমি নিয়ে বিস্তৃত বিশাল এলাকা। বর্তমানে ব্ল্যাক ওয়াটারের 2,300 আর্মি সদস্য পৃথিবীর বিভিন্ন প্রান্তরে দায়িত্ব পালন করছে। পক্ষান্তরে আরও 20,000 সদস্য তাদের হাতে এখনও অবশিষ্ট রয়েছে। ব্ল্যাক ওয়াটার বাহিনীর কাছে 20টিরও অধিক রণতরী বিদ্যমান রয়েছে, যার মধ্যে গণসব হেলিকপ্টার উল্লেখযোগ্য। জন নিগ্রো পান্ডে এবং খলিল, যাদের প্রাইভেট সিকিউরিটির দায়িত্ব ব্ল্যাক ওয়াটার সদস্যরা পালন করে থাকে। এছাড়া অধিকাংশ দূতাবাসের নিরাপত্তার বিষয়টিও এদের দায়িত্বে। 31 মার্চ 2004 ইংরেজি তারিখের পূর্বে ব্ল্যাক ওয়াটারকে সম্পূর্ণ গোপন মনে করা হতো। এমনকি আমেরিকার উচ্চপদস্থ নেতৃবর্গের কাছেও এর কোনো জ্ঞান ছিল না যে মার্কিন সরকার সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের জন্য সকল দায়িত্ব ডলারের বিনিময়ে এক প্রাইভেট সেনাদলের কাছে হস্তান্তর করছে। কিন্তু 31 মার্চ 2004 ইংরেজি তারিখে ইরাকের ফাল্লুজা শহরে একটি ঘটনার মাধ্যমে এ সম্পর্কে মানুষের জ্ঞান হয়। ব্ল্যাক ওয়াটারের 4 সদস্যকে ফাল্লুজাবাসী বোমা মেরে হত্যা করে ফেলে। এরপর এলাকাবাসী লাশগুলি নিয়ে মহল্লায় মহল্লায় আনন্দ মিছিল শেষ করে ফোরাত নদীর একটি ব্রিজের উপর এগুলোকে ঝুলিয়ে রাখে। ব্ল্যাক ওয়াটারের সদস্যগণ মার্কিন সরকারের কাছ থেকে পয়সার বিনিময়ে কোনো অভিযানের কন্ট্রাক্ট নেয় এবং পরে তারা নিজেরা এখান থেকে ফায়দা লুটে। এর একটি পদ্ধতি এমন: পয়সার বিনিময়ে সৈনিককে আমেরিকায় ভর্তি করা হয়, অথবা যুদ্ধের এলাকাগুলোতে এদেরকে মার্কিন সেনাবাহিনীর সাথে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু এদের সার্বিক নিয়মকানুন মার্কিন সেনাবাহিনী থেকে সম্পূর্ণ ভিন্ন ধরনের হয়। তারা এতই সতর্ক যে মার্কিন সরকারকে পর্যন্ত তারা স্বীয় বাহিনীর নিহতদের সংখ্যার ব্যাপারে জ্ঞাত করে না। দ্বিতীয় পদ্ধতি, আমেরিকার বাইরের কোনো রাষ্ট্র থেকে কোনো সৈনিককে তারা পয়সার বিনিময়ে কিনে নিয়ে তাদের উদ্দেশ্যকে তাদের সামনে ব্যক্ত করে। যেমন আফগানিস্তানে তারা আফগান ন্যাশনাল আর্মিকে পয়সার বিনিময়ে নিয়েছে। রোজ হিসেবে তাদেরকে পারিশ্রমিক দিয়ে দেওয়া হয়। ব্ল্যাক ওয়াটার পাকিস্তানে কয়েক বছর যাবৎ কাজ করেছে এবং স্থানীয় পাকিস্তানিদেরকে ভাড়ার বিনিময়ে কিনে নিয়ে তাদের দিয়ে এলাকার কাজ করাচ্ছে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমাদের ব্যাপারে আমি সবচেয়ে বেশি যে জিনিসের ভয় করছি তা হচ্ছে যে তোমাদের জানা থাকা সত্ত্বেও তোমরা ওই বস্তুকে প্রাধান্য দেবে যা তোমরা প্রত্যক্ষ করবে এবং তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে এমন অবস্থায় যা তোমরা টেরও পাবে না। 1997 সালে সুইজারল্যান্ডের বিখ্যাত শহর ব্যাল-এ 300 ইহুদি বৈজ্ঞানিক, দার্শনিক ও গবেষক হার্টিজেলের নেতৃত্বে একত্রিত হয়ে সারা বিশ্বের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে একমত হয়। সিদ্ধান্তটি 19টি প্রোটোকলের সমন্বয়ে পৃথিবীবাসীর সামনে আত্মপ্রকাশ করে। ওখানে যে সকল স্থান এবং বস্তুর উপর কারায়ত্ত প্রতিষ্ঠার ব্যাপারে জোর দেওয়া হয়, মিডিয়ার মাধ্যমে সেগুলি নিম্নোক্ত ধাঁচে জনসম্মুখে প্রকাশ করা হয়। আমরা মিডিয়ার ঘাড়ে আরোহণ করে তার
লাগামকে সর্বদা আমাদের শাসনে রাখব। আমাদের শত্রুদের আয়ত্তে এমন কোনো শক্তি বা সংবাদকে থাকতে দেব না, যার মাধ্যমে তারা সিদ্ধান্তের ভিত্তিতে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারে। পাশাপাশি শত্রুদেরকে আমরা এমন কোনো অবস্থানে ছেড়ে দিব না যে আমাদের নিরীক্ষা ব্যতীত তারা কোনো তথ্য লোকদের কাছে পৌঁছতে পারবে। আমরা এমন সংবিধান সৃষ্টি করব যে কোনো প্রকাশক বা প্রেসকর্তাদের জন্য আমাদের সমক্ষ অনুমতি ব্যতীত কোনো তথ্য ছাপাতে অপারগ হয়ে যায়। আমাদের অধীনে এমন সব তথ্য ও সংবাদ থাকবে যার মাধ্যমে আমরা শত্রুদের থেকে সর্বদা নিরাপদ স্থানে অবস্থান করব। চাই শত্রুদের দলগুলি গণতান্ত্রিক পার্টি হোক কিংবা কোনো সংগ্রামী দল হোক। এমনকি আমরা এমন সব সংবাদের বাহক হব যার মাধ্যমে আমরা পৃথিবীর সব দেশের সকল স্তরের সরকারি বেসরকারি লোকদের আক্রমণের শিকার হব না। আমরা এমন সব সংবাদ মানুষের সামনে পেশ করব যার মাধ্যমে জাতিগত, গোত্রীয় এবং সকল স্তরের সর্বসাধারণ তা গ্রহণ করতে বাধ্য হবে। আমরা এমন সব বৈজ্ঞানিক, এডিটর এবং প্রসিদ্ধ ব্যক্তিদেরকে আয়ত্তে রাখব যারা মানুষকে পথভ্রষ্ট করার জন্য এগিয়ে থাকবে। আমেরিকা ও ভারতের প্রতিরক্ষায় বিবৃত প্রদানকারীগণ আপনার চোখের সামনেই বিদ্যমান এবং তারা ভয়ানক সব অপরাধের রেকর্ডধারী হবে। সংবাদ মাধ্যমগুলোকে আমরা এজেন্সিদের দ্বারা কন্ট্রোল করব, যার ফলে পৃথিবীবাসীকে আমরা যে রং দেখাতে চাইব তাই পৃথিবীবাসী দেখবে। ইহুদিরা যে সকল প্ল্যান ওখানে করেছিল তার সবগুলোই বাস্তবায়ন করে ছেড়েছে। পৃথিবীর কোনো তথ্য, ছোট কোনো সংবাদ ইহুদিদের অনুমতি ব্যতীত মিডিয়া প্রকাশ বা সংবাদে অংশ হতে পারে না। বিশ্বময় সংবাদ মাধ্যম, ইমেইল, টিভি চ্যানেল তাদের প্রতিপালিত এজেন্সিদের থেকে সংবাদ গ্রহণ করে থাকে। পৃথিবীর বিখ্যাত সংবাদ মাধ্যম রয়টার্স, এপি এবং এএফপি হচ্ছে ইহুদিদের মালিকানায়। এদের মধ্যে প্রসিদ্ধ হচ্ছে রয়টার্স। মূল প্রতিষ্ঠাতা হচ্ছে জেলিলস রয়টার্স। 1916 সালে সে জার্মানির এক ইহুদি পরিবারে জন্মগ্রহণ করে। আপনি একটু ন্যায়সঙ্গত বিচার করুন যে ইহুদিদের ব্যাপারে বিশ্বের দুটি বড় ধর্ম, খ্রিস্ট ধর্ম এবং ইসলাম, মিথ্যাচার, ধোঁকা, প্রবঞ্চনা, তহমত এবং নবীদের মতো পবিত্র ব্যক্তিদেরকেও নির্মমভাবে হত্যার বিষয়ে একমত পোষণ করেছে। আজ সারা বিশ্বের শিক্ষিত শ্রেণীর লোকেরা পর্যন্ত সেই ইহুদি কর্তৃক রয়টার্সের সংবাদকে অহিতুল্য মনে করে থাকে। মিডিয়ার মাধ্যমে যেসব তথ্য প্রচার করা হয় সারা বিশ্বের মানুষ বিনা দ্বিধায় তা গ্রহণ করে। ধর্মীয় লোকদের ব্যাপারে প্রপাগান্ডা হোক বা মুরফুজাহিদিনদের বিরুদ্ধে অপপ্রচার, ইহুদিদের বড়ত্ব বর্ণনা করা হোক বা মুসলমানদেরকে মূর্খ ও অপরিমার্জিত সাব্যস্ত করা হোক, শিক্ষিত মুসলমানগণ ওই সংবাদগুলোকেই সত্য বলে মনে করে এবং ওটাই তাদের মতামত হয়ে যায়। বিবিসি ও রয়টার্স থেকে সংবাদ গ্রহণ করে থাকে। এই রয়টার্সই মুসলমানদেরকে ঈমান এবং বিশ্বাসের স্তর থেকে বের করে সন্দেহ ও দোদুল্যতায় অভ্যাসী বানিয়েছে। ইসলাম ও মুসলিম সংগঠনগুলোর ব্যাপারে মনের ভিতর সন্দেহের স্থান দেয়া বিবিসির পক্ষ থেকে বিশেষ এক তোহফা, যা শ্রবণকারীদের কাছে প্রতিনিয়ত সরবরাহ করে থাকে। ইসলামাবাদে বোম ব্লাস্ট হয়েছে। এখন পর্যন্ত কোনো সংগঠন এর দায় স্বীকার করে নেয়নি। তারপরও মিডিয়া প্রচার করে দেয় যে ইসলামপন্থীদের পক্ষ থেকে এটি ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সোয়াতে নিরাপত্তা চুক্তি সম্পাদিত হয়েছে, যার মাধ্যমে সর্বসাধারণের মনে শান্তির অনুভূতি বিরাজ করছে, কিন্তু কতিপয় সরকারি ব্যক্তিবর্গ এটিকে সরকারের ব্যর্থতা বলে মত প্রকাশ করছে। সন্দেহ করা হচ্ছে এর মাধ্যমে তালেবানদের শক্তি অর্জিত হবে এবং পাঞ্জাবে অবস্থিত চরমপন্থীরা ও পরবর্তীতে এ ধরনের দাবি তুলতে পারে। একজন মহিলার লাশ সড়কের কিনারা থেকে উদ্ধার হয়েছে। হত্যার ব্যাপারে এখন পর্যন্ত কোনো হদিস পাওয়া যায়নি। সন্দেহ করা হচ্ছে যারা মহিলাদেরকে ঘর থেকে বের হওয়ার জন্য সবসময় নিষেধ করে থাকে, ঘটনাটি তাদের পক্ষ থেকে ঘটানো হয়েছে। সংবাদগুলো এভাবেই প্রচার করে থাকে বিবিসি ও রয়টার্স। মনে করা হচ্ছে, সন্দেহ করা হচ্ছে, ধারণা করা হচ্ছে, কথাগুলো বলে তারা যার উপরেই থুতু নিক্ষেপ করতে চাইছে সহজেই নিক্ষেপ করে দিচ্ছে। আর যারা সংবাদ দেখে এগুলো শুনছে তাদের মনও চাইছে যে সংবাদটিকে অপরের কাছেও প্রচার করা হোক। তাই সে বন্ধু বান্ধবদের কাছে, সহকর্মীদের কাছে এবং লোকদের মাঝে এগুলো বলে বেড়াতে থাকে। অথচ উচিত ছিল এগুলো নিয়ে আরও গবেষণা, নিরীক্ষা ও যাচাই অব্যাহত রাখা।
কিন্তু তা না করে ওই ইহুদি সংস্থার সংবাদ মাধ্যমগুলো থেকে যাই শুনে, সত্য হোক কিংবা মিথ্যা হোক, মস্তিষ্কে সেটাকেই সত্য বলে মেনে নেয় এবং সেটাই তার সারাদিনের মুখের খোরাক হয়ে যায়। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংস আর বাস্তবতা কি? যে সকল লোক 11ই সেপ্টেম্বরের হামলাকে ইহুদিদের ষড়যন্ত্র বলে বিশ্বাস করে থাকে, এরও মূল কারণ হচ্ছে মিডিয়া। সংবাদ মাধ্যমগুলো বিশ্বের সকল অনিষ্টের বিষয়, অশ্লীল কার্যক্রম, কাপুরুষতা এবং অপরাধ প্রচারের বিষয়টি পাকিস্তান এবং অন্যান্য মুসলিম দেশগুলোর ঘাড়ে চাপিয়ে ইসলামপন্থীদেরকে খাদের কিনারায় নিক্ষেপ করেছে। পক্ষান্তরে সর্বপ্রকার কল্যাণকর বিষয়, বড়ত্ব এবং বাহাদুরি পশ্চিমা বিশ্ব ও হিন্দু সমাজে বিদ্যমান বলে প্রচার করছে। মনে হয় কোনো মুসলমানের দুঃসাহস নেই যে এ জাতীয় কোনো অপারেশন তারা চালাতে পারে। চিন্তাটি আপনি মিডিয়ার রোগে আক্রান্ত সকল ব্যক্তিদের মুখে সচরাচর শুনে থাকবেন। যে সকল লোক 11ই সেপ্টেম্বরের হামলাকে মুসলমান মুজাহিদিনের হামলা বলে মেনে নেয় না, তাদের প্রকৃত অভ্যাসই হচ্ছে এটা যে এদের ব্রেনের ভিতরে এ চেতনা ঢুকিয়ে দেওয়া হয়েছে যে কোনো মুসলমান এ ধরনের বিশাল আক্রমণের কোনো যোগ্যতাই রাখে না। এ সকল ব্যক্তিবর্গ দুনিয়াকে এখনও 80 বৎসরের দেওয়ালি দুনিয়া মনে করে থাকে। এ ব্যাপারে তাদের কোনো জ্ঞানই নেই যে উম্মতে মুহাম্মাদি এখনও জাগ্রত, বাজি এখনও তাদের হাতে। আরেকটি কারণ হচ্ছে এ সকল লোকেরা রণাঙ্গন থেকে বহু দূরে, জিরফিহাদের ময়দান থেকে তাদের কাছে কোনো সংবাদও পৌঁছে না, বরং তাদের জ্ঞানের সকল মাধ্যম হচ্ছে টিভি রিপোর্ট, পত্রিকা, রেডিও, খবর ও সংবাদ মাধ্যম। পাশাপাশি তাদের কাছে না আছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সম্পর্কে কোনো তথ্য, না পেন্টাগন, না গোপন কোনো খবর। শুধু এতটুকুই জানে যে এগুলো শুধু দুটি বিল্ডিং ছিল। প্রকৃতপক্ষে এগুলো ছিল দুটি বিশাল মূর্তি, যাকে পুরো বিশ্ব রিজিকদাতা মনে করে পূজা করে আসছিল। এগুলি ছিল ইবলিসের কোটি বৎসরের মেহনতের ফসল, যাকে বিগত যুগে বাস্তবতায় রূপ দিতে সক্ষম হয়েছিল। কিন্তু কতিপয় আল্লাহর বান্দাগণ এগুলিকে মুহূর্তের মধ্যে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। তথ্যগুলি স্বয়ং ইহুদি নেতৃস্থানীয় ব্যক্তিদের বারাতে পশ্চিমা মিডিয়ার মাধ্যমে ছড়ানো হয়েছে। অতবার মুসলিম সংবাদকর্মীগণ একে গভীর পর্যায়ের গবেষণা মনে করে প্রচার করতে থাকে। পাশাপাশি জিরফিহাদি দুশ্মনদের মনোবাসনার অনুকূলে থাকায় তারা সংবাদ দিয়ে নির্দ্বিধায় গ্রহণ করে নিয়েছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রকাশ্য এ সাহায্যকে ইহুদি কর্তৃক খাদের কিনারায় নিক্ষেপের মাধ্যমে তাদের উদ্দেশ্যে একে তো ছিল মুসলমানদের সাহস যাতে বেড়ে না যায় যে জিরফিহাদি শক্তির মাধ্যমে আমেরিকাকে পরাজিত করা সম্ভব। দ্বিতীয় উদ্দেশ্য ছিল স্বয়ং ইহুদিদেরকে এ কথার ভরসা দেওয়া যে ঘাবড়ানোর কোনো কারণ নেই। ইহুদিদেরকে যদি এ কথা না বলা হতো তবে বিশ্বের সকল প্রান্ত থেকে ইহুদিরা ইসরায়েলে গমন করতে অস্বীকার করে দিত। তারা বলতে পারত যে তোমরা নিজেরাই স্বয়ং আমেরিকাতে অনিরাপদ, তাহলে আমাদের কোন ভরসায় ইসরায়েলে গমনে বাধ্য করছো? আর এক্ষেত্রে যতগুলো প্রমাণ সাব্যস্ত করা হয়েছে সবগুলোই ইহুদিদের বানানো তথ্য ছিল, যা তারা সর্বদা সত্যকে ঘোলাটে করার জন্য সৃষ্টি করে থাকে। তাদের সমস্তকৃত প্রমাণগুলো নিয়ে যদি চিন্তাশীল ব্যক্তি গবেষণা করে তবে সকল প্রমাণাদি একটি অপরটির বিপরীতে দেখতে পাবে। সকল প্রশ্নের স্পষ্ট জবাব ও সমাধান হাতে আছে, কিন্তু বিস্তারিতভাবে পেশ করার সময় হাতে নেই। আমাদের মিডিয়াগুলো পশ্চিমা বিশ্বের সাথে সম্পর্কিত সংবাদগুলো খুবই মার্জিত আন্দাজে মানুষের সামনে প্রকাশ করে থাকে। তাদের ওখানে দৈনন্দিন যতই অশালীন ও অমানবীয় ঘটনা ঘটে থাকুক, তাদের সংবাদগুলো এমনভাবে প্রকাশ করা হয় শ্রবণকারীদের কাছে তারা আদর্শ বলে মনে হতে থাকে। পক্ষান্তরে মুসলিমদের ব্যাপারে তাদের ধারণা সম্পূর্ণই নেতিবাচক। মুসলিম সম্পর্কিত সংবাদগুলো শুনলে মনে হয় যে মুসলমান সমাজ হচ্ছে অপরিমার্জিত, চরমপন্থী, হত্যাযোগ্য এবং অশালীনতার কেন্দ্রস্থল। পাকিস্তানের সকল টিভি চ্যানেল এবং পত্রপত্রিকাগুলো আপনি হাতিয়ে দেখুন, মনে হবে যে এ সমাজে কল্যাণের কোনো চিহ্নই বাকি নেই। এ সমাজের লোকেরা শুধুমাত্র অনিষ্টতার দিকেই সবসময় দৌড়তে থাকে। পক্ষান্তরে হিন্দুস্তানের ব্যাপারে পত্রিকার সংবাদগুলো এমনভাবে তৈরি করা হয় যে হিন্দু সমাজ মুসলমানদের তুলনায় অনেক ভদ্র, পরিমার্জিতশীল ও সম্মানের অধিকারী। ইন্ডিয়ার ব্যাপারে যত সব গুণাগুণ আপনি শুনে থাকবেন সবই হচ্ছে মিডিয়ায় প্রকাশিত সাফাই। অন্যথায় পাকিস্তান এবং ভারতের দুই সমাজের তুলনা করলে আপনি এমনই পার্থক্য দেখতে পাবেন যেমন জাহিলিয়াত ও নবুয়াত প্রাপ্তির পূর্ববর্তী এবং পরবর্তী যুগের মধ্যে পেয়েছেন। ইন্ডিয়ার সমাজের চারিত্রিক অবনতি এতটাই নিম্নমুখী যে ওই পর্যন্ত পৌঁছতে পাকিস্তানের কয়েকজন পারভেজ মোশাররফ দরকার লাগবে। পাকিস্তানের মুসলমানগণ সরকারি স্তর বাদে যে মহান চারিত্রিক গুণাবলীর অধিকারী তা বহির্বিশ্ব থেকে আসা একজন মুসলমান
মুনাফিক নয়, খুব ভালো করেই লক্ষ্য করতে পারে। কোনো একজন ব্যক্তি বা সমাজকে এ পরিচয়ের মাধ্যমে চেনা যায় যে তার ভেতরে অন্যের ব্যাপারে ত্যাগ স্বীকারের আগ্রহ কতটুকু আছে, বিপদের সময় তার ভাইকে সাহায্য করার জন্য সে কতটুকু প্রস্তুত। পাকিস্তানের মধ্যেই এই গুণাগুণ বেশি পরিমাণে পাওয়া যায়। যে সকল বুদ্ধিজীবী, সাহিত্যিক ও কলামিস্টকে আপনি ভারতের প্রশংসায় পঞ্চমত হতে দেখবেন, তারা তো হচ্ছে ওই সকল ব্যক্তি যারা এক বোতল ভারতীয় মদ পানের আশায় জাগতিক অহংকারকে বিক্রি করে দিতে দ্বিধাবোধ করে না, যারা কিছুদিন ভারতে থাকার পর রয়ের মেজবানদের মেজবানিতে এতটাই আবেগপ্লুত হয় যে নিজেকে সে মুসলিম হিসেবে ধীরে ধীরে খারাপ ভাবতে থাকে। দৃষ্টিভঙ্গি এই পরিবর্তন সময় একমাত্র মিডিয়ার মাধ্যমেই করা হয়েছে, অন্যথায় ভারতের ব্যাপারে মানুষের ব্যক্তিগত অভিজ্ঞতা ও জ্ঞান খুবই প্রসিদ্ধ, তা বর্ণনার অপেক্ষা রাখে না। দেমাগ পবিত্রকরণ নাকি ব্রেন ওয়াশিং? ব্রেন ওয়াশিংয়ের উপর লেখা গ্রন্থটির মধ্যে গুস্তাওয়ালিবান এর রচনা সাইকোলজিক গ্যাদারিং প্রসিদ্ধ একটি গ্রন্থ। জনসাধারণের ওপর মানসিক গবেষণা করতে গিয়ে তিনি বলেন, মানুষ যতই মর্জিত, ভদ্র এবং শিক্ষিত হোক না কেন, যদি সে কোনো গ্রুপের সাথে বসবাস করে তাহলে সে ওই গ্রুপের মানসিক রূপ এবং তার আচরণের অনুযায়ী অনুসরণীয় হয়ে ওঠে। টেলিভিশনের কুপ্রক্রিয়ার উপর গবেষণা করতে গিয়ে ব্রেন ওয়াশিং বিষয়ে সুদক্ষ থিওড রাইডওয়াল্ড বলেন, টেলিভিশনের ছবির মাধ্যমে মানুষের দিল, দেমাগ ও দৃষ্টিভঙ্গির ওপর সম্পূর্ণ কন্ট্রোল করার এক শক্তিশালী হাতিয়ার আমাদের হাতে এসে গেছে, যার কল্পনা আমরা কোনোদিন করতে পারিনি। টেলিভিশন আপনার সামনে এমন জিনিস পেশ করে যে আপনি চান বা না চান আপনার মন জোরপূর্বক তা পছন্দ করে ফেলে। সে বিষয়টিকে আপনার সামনে এমনভাবে পেশ করে যে এটাকে গ্রহণ করা ছাড়া আপনার আর কোনো গন্তব্যই থাকে না। ব্রেন ওয়াশিং বিষয়টি উপর এক সুদক্ষ ব্যক্তি ফ্রেডরিক আইমার টেলিভিশনের ছবির গভীর প্রতিক্রিয়াশীল গবেষণা করতে গিয়ে লেখেন, টেলিভিশন এত পরিমাণ প্রতিক্রিয়াশীল এবং জাদুময়ী যে দর্শকের সকল মনোযোগ তার দিকে টেনে নিয়ে যায়। টেলিভিশন চোখ এবং ব্রেনকে অস্বাভাবিক পর্যায়ে কাবু করে ফেলে। এভাবে সে চোখ, শব্দ, ছবি এবং পূর্বের জ্ঞাত বিষয়াবলীর মাঝে সামঞ্জস্য বিধানের কাজটি খুব দ্রুত গতির সাথে করতে পারে। এহেন পরিস্থিতিতে ব্রেন, যার কাজ হচ্ছে ঘটনাগুলো নিয়ে গবেষণা করা এবং সংবাদ ও ছবিগুলো ধারাবাহিকভাবে দেখে এর থেকে ফলাফল বের করা, এজন্যই তার কাজগুলি পূর্ণ করতে অক্ষম হয়ে পড়ে, কারণ দৃশ্য একের পর এক চেঞ্জ হতে থাকে। আর এই কারণে ব্রেন দ্রুত পরিবর্তনশীল দৃশ্য ও সিনগুলি নিয়ে গবেষণার ফলাফলটি কোনো এক দিকে নিয়ে যেতে অপারগ হয়ে পড়ে, যার ফলে যাই সে বলে তাই সে গ্রহণ করতে বাধ্য হয়ে পড়ে। অধিকাংশ টিভি দর্শকই ম্যাগনেটিক দুর্গতির শিকার হয়ে থাকে। থিও রাইডওয়াল্ড এ পর্যন্ত বলেছেন যে মিডিয়াকে জোরপূর্বকভাবে মানুষের বোধশক্তি হরণের কাজেও ব্যবহার করা যেতে পারে। আরেকটি ব্যাপার, মিডিয়া জগতে প্রসিদ্ধ যে মিডিয়া হচ্ছে জনসাধারণের সিদ্ধান্ত সে সবার সামনে পেশ করে থাকে। মিডিয়া হচ্ছে সর্বসাধারণের মুখপাত্র, জনগণের কণ্ঠের বাহক। এগুলো প্রকাশ্য মিথ্যা বক্তব্য, বরং প্রকৃত বাস্তবতা হচ্ছে মিডিয়া জনগণের সিদ্ধান্তকে তাদের চাহিদা মতো তৈরি করে সবার সামনে পেশ করে এবং এটাই তারা জনগণের সিদ্ধান্ত বলে প্রচার করে। হল বেকার লেখেন, আপনি যদি চান যে আমেরিকায় কোনো বিশেষ ধরনের বা মতামতকে চালু করবেন, তবে আপনাকে যা করতে হবে, জনগণের রায়ের আশ্রয় নিয়ে বক্তব্যটিকে আপনি সর্বসাধারণের সিদ্ধান্ত বলে চালিয়ে দিন এবং পরে এটাকে টিভি চ্যানেলগুলোতে বা বিভিন্ন পত্রপত্রিকায় প্রচার করুন। টেলিভিশন দর্শকদের নিয়ে জাতিসংঘের সংস্থা ইউনেস্কো একবার একটি রিপোর্ট তৈরি করেছিল। তাতে বলা হয়েছিল, বিশ্বের শতকরা প্রায় 85% লোক টেলিভিশনকে কেন্দ্র করে খানাপিনা, নিদ্রা, লেখাপড়ার সময় এবং কাজের প্রোগ্রাম নির্ধারণ করে থাকে। তাদের সিদ্ধান্ত শক্তির মধ্যে টেলিভিশন মারাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি করছে। স্বাধীনভাবে তারা কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছে। দর্শক নিজের অজান্তেই টেলিভিশন এবং অন্যান্য সংবাদ মাধ্যমগুলোর প্রোগ্রাম দেখে আর এর দিকে দুর্বল হয়ে পড়ছে। প্রকৃতপক্ষে ব্রেনকে বৈদ্যুতিক আলো এর মাধ্যমে কন্ট্রোল করা হয়। যেমন আপনি জানেন যে মিউজিকের বিস্ফোরণের মাধ্যমে মানুষের ব্রেনে অগণিত প্রতিক্রিয়া সৃষ্টি হয়ে থাকে, যার প্রতিটি আলো এবং প্রতিটি শব্দের ধরন ভিন্ন হয়ে থাকে। ইহুদি জাদুকররা এ আলোর বিস্ফোরণ প্রতিক্রিয়ার ব্যাপারে অনেক গবেষণা ও জ্ঞান অর্জন করেছে। তারা ভালো করেই জানে যে কোন আলোর মাধ্যমে কিরকম প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এর বাস্তব দৃষ্টান্ত আপনি মিউজিক শ্রবণকারীদের অবস্থা পর্যবেক্ষণের মাধ্যমে নিতে পারেন। সুতরাং সায়েন্সি দৃষ্টিকোণ থেকে এ কথা মেনে নেওয়া যায় যে ঘরে রক্ষিত টেলিভিশনের সেটগুলিকে এ ধরনের অশুভ আলো বিকিরণের জন্যই রাখা হয়েছে।
আর এই কারণেই টেলিভিশন দর্শনকারী নারী পুরুষদের অধিকাংশকেই মানসিক রোগী, মানসিক টেনশন, দুর্ঘটনায় আক্রান্ত হতে দেখা যায়। মিউজিকের শব্দগুলো মানবান্তর মৃত্যুর কারণ, আর এই কথাটিকে শুধুমাত্র জীবিত অন্তরে অধিকারী ব্যক্তি অনুধাবন করতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক রাস্তার পাশ দিয়ে অতিক্রম করছিলেন। তখন কোনো এক জায়গা থেকে মিউজিকের আওয়াজ আসলে তৎক্ষণাৎ তিনি কানে আঙুল দিয়ে দেন। এভাবে কানে আঙুল দেওয়া অবস্থায় চলতে চলতে ওই স্থান থেকে দূরে চলে যান। বর্তমান যুগে মিউজিকের সাথে সাথে টিভি থেকে বের হওয়া আলোর ফোয়ারগুলিও মানুষের ঘরবাড়ি ধ্বংসের এক বার্তা। টেলিভিশন থেকে সংবাদ এবং তথ্যাদি শ্রবণকারীগণ যখন বর্তমান পরিস্থিতি, বিশেষত ইসলাম ও কুফরের মধ্যকার চলমান যুদ্ধ, যার নাম দেওয়া হয়েছে সন্ত্রাস নির্মূলের যুদ্ধ, নিয়ে আলোচনা বসে, তখন তাদের মতামত শুনে আফসোস হয়ে যায়। বাস্তব পরিস্থিতির জ্ঞান থেকে তারা এমন দূরে যেমন যুদ্ধের ময়দান থেকে দূরে। টেলিভিশনের আরও একটি বড় প্রতিক্রিয়া যা আপনি সচরাচর দেখতে পাবেন যে সার্বক্ষণিক টিভি দর্শকরা সাধারণের মতো জীবনযাপন থেকে বহু দূরে সরে যায়, শেষে নিরাশ হয়ে পড়ে। আপনি এমন একজন ব্যক্তির সাথে কথা বলে দেখুন যে টেলিভিশনের তথ্যাদি নিয়ে অনেক জ্ঞান রাখে। আপনি দেখবেন সে আমেরিকা ইরাক যুদ্ধ, আমেরিকা আফগানিস্তান যুদ্ধ, পাকিস্তান ভবিষ্যৎ পরিণতি ইত্যাদি সকল বিষয়ে লম্বা লেকচার পেশ করবে। কিন্তু আপনি যদি তার কাছে এগুলি সমাধান জানতে চান বা নিজে তাতে শরিক হওয়ার আহ্বান জানান, তখন অতি তুচ্ছ সব বাহানা পেশ করে ঘাড় ফিরিয়ে আপনার থেকে দূরে সরে যাবে। উপরে বলা হয়েছে যে টেলিভিশনের প্রতিটি আলোর মাধ্যমেই বিভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি হয়। যখন কোনো মানুষ টেলিভিশন অন করে তখন এর জেতিগুলো তার অজান্তেই ব্রেনের উপর কন্ট্রোলিং ক্ষমতা অর্জন করে ফেলে। তাই যা কিছু দেখানো হয় সব কিছু দৃশ্য তার অন্তরে স্বীয় মতামত আকারে বসে যায়। টেলিভিশনের মধ্যে যা কিছু ভেসে থাকে তা মানুষের চোখ প্রত্যক্ষ করে থাকে, কিন্তু স্ক্রিনেই সে সময়ে এমনও অনেক কিছু হয় যা আমাদের চোখ দেখতে পায় না, তবে আমাদের অন্তর এগুলিকে ঠিকই ভেতরে নিয়ে নেয়। আর প্রকৃতপক্ষে এটাই ওই বার্তা যা প্রোগ্রাম প্রস্তুতকারী দক্ষ ব্যক্তিবর্গ দর্শকদের ব্রেনে বসিয়ে দিতে চায়। আপনি যদি কথাটি সায়েন্টিফিক দৃষ্টিকোণ থেকে বুঝতে চান, তবে মনে করুন প্রতিনিয়ত পরিবর্তনশীল ওই সকল দৃশ্য যা আপনি টিভি বা সিনেমায় প্রত্যক্ষ করেন তা প্রতি সেকেন্ডে 45 ফ্রেমস বা ফটোকে অন্তর্ভুক্ত করে, অর্থাৎ 45টি অপরিবর্তনশীল ফটো 1 সেকেন্ডের একটি ফিল্মে তৈরি করে থাকে। আর ওই অপরিবর্তনশীল ফটো যদি 1 সেকেন্ডে একবার দেখানো হয়, তবে তা ওই 1 সেকেন্ডের 45 ভাগের 1 ভাগ হয়, যা আমাদের চক্ষু দর্শন করতে অক্ষম। তবে মানুষের বোধশক্তি ঠিকই তা ধারণ করে ফেলে এবং অন্তরে তা বসিয়ে নেয়। এভাবে মানুষ মানসিক দিক থেকে ক্রমে দুর্বল হয়ে পড়ে আর মনে মনে নিজেকে স্বাধীন ভাবতে থাকে। যে সিদ্ধান্ত সে পছন্দে অপছন্দে নিচ্ছে, স্বীয় স্বাধীনতার মাধ্যমেই নিচ্ছে বা ধারণা করে, কিন্তু বিষয়টি ভুল। টেলিভিশনের অন্যান্য প্রতিক্রিয়া যদি আপনি প্রত্যক্ষ করতে চান, তবে নির্বাচনের পূর্বে টিভিতে চলা সংবাদ এবং বিশ্লেষণগুলো ভালো করে দেখুন। আন্তর্জাতিক গোপন শক্তি যাকে বাংলাদেশের ক্ষমতায় দেখতে চায়, সকল টিভি চ্যানেলগুলি তার জন্য মানুষের ব্রেন প্রস্তুত করতে থাকে। কিছু মানুষ তা বুঝতে পারে, কিন্তু অধিকাংশ মানুষ এ বাস্তবতা বুঝতে পারে না। খানাপিনার দ্রব্যাদি মিডিয়া খুব ভালো করে মানুষের অন্তরে প্রতিক্রিয়া সৃষ্টি করছে, তাই এতই মারাত্মক আকার ধারণ করছে যে ক্ষতিকর দিকগুলো জানা সত্ত্বেও খানাপিনায় মানুষ ওই জিনিসগুলোই ব্যবহার করছে যেগুলো মিডিয়ার মাধ্যমে দেখানো হচ্ছে। খাদ্যস্থলী বা হজম শক্তি নষ্ট করার জন্য মানুষকে সরিষার তেল, ছেটানো কেমিক্যাল দ্বারা তৈরি ঘি এবং ডালডা, যৌন শক্তি দুর্বল করার জন্য আয়োডিনযুক্ত লবণ, যৌন অক্ষমতা ছড়ানোর জন্য ঠান্ডা আইসক্রিম, চকলেট, ফুসফুস নষ্ট করার জন্য ইহুদি কোম্পানির তৈরি ডিব্বায় জমাট খাদ্য, চুল নষ্ট করার জন্য কেমিক্যালপূর্ণ শ্যাম্পু, শরীর মোটা এবং সর্বরোগের কেন্দ্র বানানোর জন্য ফার্মের ডিম এবং মুরগি ইত্যাদি অগণিত জিনিসপত্র এই টেলিভিশনের মাধ্যমে মানুষের নিত্যদিনের ব্যবহৃত বস্তুতে পরিণত হয়েছে। ক্ষতির দিকগুলো মানুষের জানা সত্ত্বেও ছাড়তে পারছে না। বোধশক্তি লোপ পাওয়ার জন্য পোলিও ফোঁটা অপেক্ষা বড় কোনো দৃষ্টান্ত আর হতে পারে না। আপনি যে কোনো টেলিভিশনধারী পরিবারকে দেখবেন তাদের পারিবারিক লাইফস্টাইল টিভি দেখে অনুসৃত হয়। ঘরের সার্বিক সেটিং, দরজা, পেন্টিং, এমনকি টেবিলে রাখা ফুলদানিটি পর্যন্ত অনুসৃত হয়। তেমনি ভিন্ন রকম কার্টুন, দরজার পর্দার সাথে লাগানো ইত্যাদি ঘণ্টি, বহু জাদুময় নিদর্শন মানুষ শুধুমাত্র টিভিতে দেখে ঘরে স্থাপন করছে, যার ফলে ঘরের শান্তি এবং বরকত বিনষ্ট হয়। মানবতার শত্রু ইহুদি সম্প্রদায় শুধুমাত্র কতিপয় চেলাদের দিয়ে ইসলামী বিশ্বকে গোলাম বানিয়ে রেখেছে।
তাই মুসলমানদের মানসিকতাও তাদের মতো হয়ে গেছে। মিডিয়া কর্তৃক চাপাবাজির মাধ্যমে সফলতার সাথে স্বীয় উদ্দেশ্য অর্জন করা হয়। চাপাগুলো জনগণের মধ্য থেকে উঠানো হয়। তাদের উদ্দেশ্য হয় ভদ্রতা এবং সামাজিক স্তম্ভের উপর প্রতিষ্ঠিত খুঁটিগুলো ভেঙে দেওয়া, তাদের মাঝে পারস্পরিক বিচ্ছিন্নতার বীজ বপন করা। জনগণের মধ্যে যখন হতাশা এবং আন্দোলনের ভাব দেখা যায়, তখন কতিপয় চাপাবাজকে মিডিয়ার সামনে প্রকাশ করে তাদের ঠান্ডা করে দেওয়া হয়। চাপাবাজির একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটি আগুনের মতো অতি দ্রুত ছড়িয়ে পড়ে। কণ্ঠের জাদু। সংবাদ প্রচারকারী চ্যানেলগুলো সংবাদ পাঠের জন্য এমন কণ্ঠধারী পুরুষ মহিলাকে নির্বাচন করে যাদের আওয়াজ জাদুর পরশ বিদ্যমান। শোনা মাত্রই তা অন্তরের গহীনে বাসা বেঁধে ফেলে। পরের দিন কণ্ঠগুলি পুনরায় না শুনলে মনে শান্তি আসে না। পাশাপাশি সংবাদ পাঠকদের সাবলীল উপস্থাপনা, ভাবভঙ্গি, সাহিত্যে সম্বলিত শব্দচয়ন জনমনে প্রতিক্রিয়া সৃষ্টি করে। কণ্ঠের এই জাদুগুলি আপনি প্রতিটি সংবাদ শ্রবণকারীদের মধ্যে দেখতে পাবেন। যেমন সংবাদ নিয়ে চিন্তাভাবনা করা এবং শোনার পর কোনো একটি সিদ্ধান্তে পৌঁছার যোগ্যতা অর্জন করা, বিশ্বাসের স্তর থেকে সন্দেহ এবং ঘোলাটের স্তরে নিয়ে যাওয়া ইত্যাদি। ইহুদিরা মুসলমানদেরকে যে দৃষ্টিভঙ্গির দিকে নিয়ে যেতে চায়, সারা বিশ্ব ওদিকে দৌড়ে যেতে শুরু করে। সমাজের শিক্ষিত ব্যক্তিবর্গ কোনো প্রকার লাভ লোকসান বিবেচনা ছাড়াই হলিউড বলিউড নায়িকাদের মায়াবী চুলের বন্ধনে বন্দী হয়ে আছে। সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য বানিয়ে মানুষের সামনে পেশ করা হচ্ছে। দাজ্জালি শক্তির বিরুদ্ধে যুদ্ধকে একতরফা সন্ত্রাস দমন যুদ্ধের নাম দিয়ে মানুষের ব্রেইনে বসিয়ে দেওয়া হচ্ছে। ইনশাআল্লাহ দাজ্জালি শক্তি সমূহের বিরুদ্ধে বিশ্বজুড়ে মুজাহিদিন তৎপর হয়েছেন। বীরত্ব, বাহাদুরি, ধৈর্য এবং আত্ম উৎসর্গের এমন এমন ইতিহাস রচনা করে যাচ্ছেন যে উম্মতে মুসলিমার জন্য তা গৌরবের বিষয় ছিল। কিন্তু এই মিডিয়া মানুষকে প্রবল মহামারীতে আবদ্ধ করে রেখেছে। একমাত্র আল্লাহ তাআলা যাকে চান সেই একমাত্র এর থেকে মুক্ত হতে পারছে। কুফর এবং ইসলামের মধ্যকার এ যুদ্ধে মানুষেরা ওই মতামতটিকেই বিশ্বাস করে নিচ্ছে যা দাজ্জাল এবং তার অনুসারীরা মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। এমনকি জ্ঞানী গুণী ব্যক্তিবর্গ মিডিয়ার এই বিষাক্ত সবল থেকে মুক্ত নয়। যেমনটি আমরা উপরোক্ত হাদিসেই পড়ে এসেছি যে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তোমাদের জানা থাকা সত্ত্বেও তোমরা জ্ঞানের উপর ওই বস্তুকে প্রাধান্য দেবে যা তোমরা প্রত্যক্ষ করতে থাকবে। এভাবে তোমরা আস্তে আস্তে গোমরাহ হয়ে যাবে, এমনকি তোমরা টেরও পাবে না। বর্তমান সময়ের ঘটনাগুলিকে মিডিয়া যেভাবে পেশ করছে তা যদি সামনে রাখা হয়, অতঃপর ইমাম মাহদী আলাইহিস সালামের আবির্ভাবের সময় উলামায়ে দ্বীন এবং মুজাহিদিন কর্তৃক ওনার হাতে বায়াত গ্রহণ করার পরিস্থিতিকেও সামনে রাখা হয়, তবে আন্দাজ করা মুশকিল হয় না যে মিডিয়া ইমাম মাহদীকে মানুষের সামনে কিভাবে পেশ করবে, পাশাপাশি মিডিয়া ভক্ত লোকেরা ঘটনাটিকে কিভাবে গ্রহণ করে নেবে। এর একটি উত্তম দৃষ্টান্ত আপনি লাল মসজিদের সংঘটিত ঘটনার সময় মিডিয়াতে প্রত্যক্ষ করতে পেরেছিলেন। ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত আপনি মিডিয়ার তৎপরতা দেখুন, অতঃপর গাজী আব্দুর রশিদ শহীদ রাহমাতুল্লাহি আলাইহি এর শাহাদাত বরণ পর্যন্ত জনসাধারণের রায় শুনুন। বিশেষত মাওলানা আব্দুল আজিজ সাহেবের গ্রেফতারের পরের 2-3 দিনের পরিস্থিতির কথা স্মরণ করুন। দাড়িওয়ালা লোকদের দেখলেই মানুষের মুখ থেকে ঘৃণা ঝরে পড়ত, বিষাক্ত সব কথা তাদের শোনা লাগতো। আপনি একটু চিন্তা করুন, জনসাধারণের দৃষ্টিশক্তিকে কে এমন আমূল পরিবর্তন করছে? পরিস্থিতি পশ্চিমা বিশ্বের ইংলিশ মিডিয়া নয়, বরং পাকিস্তানের উর্দু মিডিয়াই তৈরি করেছে। ধরে নিন জনগণ তো জনগণই, কিন্তু শিক্ষিত শ্রেণীর লোকেরা পর্যন্ত বিষয়টিকে মিডিয়ার চোখে দেখেছে। মাত্র একজন ব্যক্তির বিরুদ্ধে যুগের ফেরাউন পারভেজ মুশাররফের চেলাদের থেকে শুরু করে দেশের অলিতে গলিতে একই কণ্ঠ, একই দৃষ্টিভঙ্গি, একই মতামত এবং একই দাবি উচ্চারিত হচ্ছিল। যন্ত্রণাদায়ক ওই ঘটনার দিকে আমি যেতে চাই না, শুধু এতটুকু বলতে চাই যে এটা তো ছিল শুধু মসজিদ কেন্দ্রিক ঘটনা, শুধুমাত্র পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়। এখন চিন্তা করুন, ইমাম মাহদী আলাইহিস সালামের আবির্ভাব হয়ে গেছে। উনি হারাম শরীফের প্রাঙ্গণে বসে সমগ্র ইসলামী বিশ্বকে জিরফিহাদের আহ্বান করছেন। হারামের সমস্ত হাজিগণ ওনার হাতে বায়াত সম্পন্ন করছেন, এমন এক বায়াত যার ব্যাপারে কাফেরদের পর্যন্ত জানা আছে যে সবকিছু লণ্ডভণ্ড হয়ে যাবে। না ইসরায়েল বাঁচবে, না আমেরিকা বাঁচবে, আর না আরবের প্রতাপশালী বাদশাদের কোনো অস্তিত্ব থাকবে, না অনারবদের গণতান্ত্রিক কোনো পদ্ধতি নিস্তার পাবে। শুধু আল্লাহর কালিমা, আল্লাহর দিন, আল্লাহর জমিনে আল্লাহর আইন এবং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনীত একমাত্র জীবন বিধানই অবশিষ্ট থাকবে। এমন পরিস্থিতিতে মিডিয়া ইমাম মাহদী আলাইহিস সালামকে কোন রূপে সারা বিশ্বের সামনে পেশ করবে? চোখ বন্ধ করে জামিয়া হাফসা
মহিলা মাদ্রাসার ছাত্রীগণ এবং গাজী শহীদ রহমাতুল্লাহ এর ব্যাপারে কলঙ্কজনকভাবে ব্যবহৃত মিডিয়ার মুখকে আরও 100 গুণ বাড়িয়ে দিন। জি হ্যাঁ, 100 গুণ বাড়িয়ে চিন্তা করুন, কেননা ব্যাপারটি তখন এতটুকুই বড় আকারের হবে। তাহলে হয়তো পরিস্থিতি নিম্নোক্ত পর্যায়ে হতে পারে। মক্কার মিনার প্রান্তে হাঙ্গামা ছড়িয়ে পড়ছে, ওখানে ভয়ানক হত্যাযজ্ঞ সংঘটিত হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে। হাঙ্গামার কারণ এখন পর্যন্ত অজানা, কিন্তু ধারণা করা হচ্ছে যে এর পেছনে ওই সকল ব্যক্তিরাই জড়িত যারা ইতিপূর্বে নিরীহ মানুষের রক্ত ঝরিয়ে আসছে এবং ধর্মীয় স্থানগুলোতে বিস্ফোরণ ঘটিয়ে আসছে। মিনা প্রান্তরে অসংখ্য হাজিদের হত্যা করে ফেলা হয়েছে, লাশগুলো রক্তে বন্যায় ভাসছে। উপস্থিতি সন্ত্রাসীরা আল্লাহর পবিত্র কাবা ঘর দখল করে নিয়েছে, কাবা শরীফের পাশাপাশি হাজিদেরকে বন্দী করে ফেলেছে। সন্ত্রাসীরা এ হাজিদের যান বাঁচানোর জন্য ঢাল স্বরূপ ব্যবহার করছে। বন্দীদের মধ্যে ছোট ছোট শিশু ও অজস্র নারী বিদ্যমান। চারপাশ থেকে চিৎকার কান্নার আওয়াজ ভেসে আসছে। সাহায্যের জন্য শিশুরা চিল্লাচিল্লি করছে। স্থানীয় সংবাদকর্মীদের বরাতে জানা গেছে যে ওই সকল সন্ত্রাসীদের মধ্যে মার্কিন বিরোধী সশস্ত্র গোষ্ঠী বিদ্যমান, যাদের খুঁজে বের করার জন্য পূর্ব থেকে অপারেশন জারি ছিল। সন্ত্রাসীদের ধর্ম বলতে কিছু নেই। এইমাত্র আমাদের হাতে একটি সংবাদ এসে পৌঁছেছে যে হারাম শরীফকে এদের হাত থেকে মুক্ত করার জন্য জর্ডান ও ইসরায়েলের দিক থেকে একটি বিশাল জোটবদ্ধ ব্যাটালিয়ন সেনাবাহিনী যাত্রা শুরু করেছে। তবে জোটবদ্ধ এই সেনাদলের পরিণাম কি হয়েছে তা গোপন করে ফেলা হবে। ইমাম মাহাদির দলকে ধ্বংস করার জন্য প্রেরিত সুফিয়ানের সৈন্যদল বায়দা প্রান্তরে মাটির নিচে ধসে যাওয়ার যে কথা হাদিসে বর্ণিত হয়েছে, সে পরিস্থিতি নিয়ে মিডিয়ার বানানো মিথ্যা, বানোয়াট, ধোঁকা এবং জাদুময়ী অপপ্রচারের আন্দাজা আপনি করতে পারেন। জনসাধারণ যখন টিভি স্ক্রিনে মিনা প্রান্তরে রক্তে ভাসতে থাকা লাশগুলি দৃশ্য প্রত্যক্ষ করতে থাকবে, একই দৃশ্য বারবার বিভিন্ন চ্যানেলে প্রচার, মানুষের ব্রেন তো তা গ্রহণ করে নেবে। বিস্ময়কর ওই ঘটনা, ওই ঘৃণ্য বিষয় স্মরণ করুন যা মাওলানা আব্দুল আজিজের গ্রেফতারির পর মানুষের ব্রেনে বসিয়ে দেওয়া হয়েছিল। হারাম শরীফ আয়ত্তকারী ইমাম মাহাদির ব্যাপারে মিডিয়া দর্শকদের কি অবস্থান হবে? যারা দেখতে থাকবে তাকে জানা বিষয়ের উপর প্রাধান্য দিয়ে ফেলবে। মিডিয়ার চালে চলমান এমন জনসাধারণ তখন ইমাম মাহাদির কথা মানা তো দূরের কথা, আল্লাহ হেফাজত করুন, মানুষের মুখ থেকে তখন কিরকম সব প্রতিক্রিয়া বের হতে থাকবে, আর আন্দাজ করা কঠিন নয়। পক্ষান্তরে ওই সকল ব্যক্তিবর্গ যারা সত্যকে গ্রহণ করতে বিন্দুমাত্র কাউকে ভয় করে না, কারোর সাথে আপোষ করে না, যাদের অন্তরগুলি হক গ্রহণে সদা উন্মুক্ত, তারা যদি পাহাড়ের গর্তেও অবস্থান করে, ইমাম মাহাদির আবির্ভাবের জ্ঞান তাদের ঠিকই হয়ে যাবে। আগামী পর্বে বাকি আলোচনা করা হবে ইনশাআল্লাহ।